মুখের ভাষা যখন মনের অনুভূতি বুঝাতে অক্ষম, তখন চোখের ভাষা একমাত্র হাতিয়ার নিজের অনুভূতিগুলোকে বুঝাতে। তামিম সুভা আজকে নিশ্চুপ, নেই কোনো ভাষা, কিন্তু মনের গহীনে কোথাও না কোথাও চলছে উত্তেজনা, কাছে পাওয়ার টান। তামিম না ঘুমিয়ে উপরে তাকিয়ে থাকে, সুভাও চুপচাপ না ঘুমিয়ে উপরে তাকিয়ে থাকে। তামিম একটু পর লক্ষ্য করে তাদের মাঝের কোলবালিশটা নেই, যেটা একটু আগেও ছিল। তারপর সুভার দিকে তাকাতেই তামিম দেখতে পায় সেও ঘুমায়নি। ঘুমাবে না পরি? আপনি ঘুমাবেন না? এত হট মেয়ে সাথে থাকলে কি ঘুম কি আর আহে? 19-20 করতে মন চায় খালি। সুভা লজ্জায় চোখ বন্ধ করে ফেলে, যদিও অন্ধকারে তার মুখশ্রী দেখা যাচ্ছে না, তাও সে নিজের চোখ খোলা রাখতে পারল না। তামিম সরকারের মুখে এসব অন্যরকম লাগে। আমার মধ্যে রোমান্স ভরপুর, একবার শুধু সুযোগ দিয়ে দেখো না, 3 দিন বিছানা থেকে উঠতে পারবে না। সুভা আর কিছু না বলে চাদর নিজের মাথা অবধি টেনে নেয়। তামিমও একপাশে চাদর ধরে নিজেও ঢুকে পড়ে ভিতরে। তামিম সুভার একদম কাছাকাছি চলে আসে। সুভা তামিমের দিকে হয়ে শুয়ে থাকে। কবে ধরা দেবা? যেদিন আপনার শরীর থেকে মদের ঘ্রাণ আসবে না। তামিম চাদর থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। সুভা উঠে বসে। সে কি ভুল কিছু বলল? তামিম কি খুব বেশি রাগ করলো তার কথা? এভাবে হুট করে কেন চলে গেল সে? সুভা উঠে দাঁড়িয়ে ডিম লাইট অন করে আর বিছানার একপাশে যেয়ে বসে। আজকে সত্যি খুব খারাপ লাগলো তার। তামিম এত কাছে এসেও চলে গেল। 10 থেকে 12 মিনিট পর তামিম তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে এসে সুভার সামনে দাঁড়ায়। হালকা নীল আলোয় তামিমের উদাম শরীরে আরো মোহনীয় লাগছিল। সুভার কাছে চুল থেকে টপটপ করে পানি পড়ছিল তামিমের মুখে। সুভা তামিমের পা মাথা অবধি খুব সূক্ষ্ম নজরে তাকায়। তামিম আসলে অনেক সুদর্শন পুরুষ। উজ্জ্বল শ্যামলা ছেলেদের সৌন্দর্য বোধ হয় এমনই হয়, লোভনীয়, আকর্ষণীয়। এখন আর কোনো গন্ধ নেই। সুভা উঠে তামিমের শরীর ঘেঁষে দাঁড়ায়। তারপর হাত তামিমের জিম করা শরীরে অ্যাবসগুলোতে হাত রাখে। এত রাতে আমার কাছে আসার জন্য গোসল করলেন? তামিম সুভার ঠোঁটে হালকা স্লাইড করতে থাকে। যদি ভেতরটা দেখানো যেত পরি, তবে তুমি দেখতে পারতে কতটা জায়গা নিয়ে আরাম করে বসে আছো তুমি। তামিম আর সুভা একজন আরেকজনের মাঝে বিলীন হতে যাচ্ছিল। ঠিক সেই সময় তামিমের দরজার বেল বেজে ওঠে। শুধু একবার নয়, একসাথে কয়েকবার। তামিমের দরজায় সচরাচর কেউ এভাবে বেল বাজায় না দরকার ছাড়া। তামিম দরজার কাছে যায়। সুভা লাইট অন। তামিম, কি হয়েছে আম্মা? সুভার ভাই কেমন যেন করছে। ভাইয়ের কথা শুনতে সুভা দৌড়ে চলে যায় তার রুমে। সাথে তামিম আর আয়েশা বেগমও ছিল। তানভীর সরকার সেই রুমে উপস্থিত ছিল। অক্সিজেন মাস্ক লাগানো তার ভাইয়ের মুখে। খুব ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সুভা তার ভাইয়ের কাছে গিয়ে খুব ভেঙে পড়ে। হঠাৎ এমন হওয়ার কারণ কি? মাইন্ড অ্যাটাক, হসপিটালে নিতে হবে। তামিম সুভার ভাইকে দুহাতে তুলে তাড়াতাড়ি নিয়ে যেতে থাকে। এই মুহূর্তে তার এমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার। তামিম সুভার ভাইকে নিয়ে সোজা হেলিকপ্টারে উঠে বসে। এখন যত দ্রুত সম্ভব সময় বাঁচাতে হবে। তামিম সুভার ভাইকে নিয়ে হেলিকপ্টারে উঠে আর বাকিরা গাড়ি দিয়ে যেতে থাকে। তামিম খুব তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে যায়। সুভাদের গাড়ি যেতে 20 মিনিট দেরি করে। সারা রাস্তা তামিমের আম্মা সুভাকে খুব সান্ত্বনা দেয়। সুভার নিজের বলতে এখন শুধু একটা ভাই আছে, তাও এত ক্রিটিক্যাল কন্ডিশনে। সুভা নিজের কলিজা হাতে নিয়ে হসপিটালে পৌঁছায় আর দোয়া করতে থাকে যেন কোনো রকম বিপদ আপদ না হয়। হসপিটালে পৌঁছে সুভা দেখে তামিম এমার্জেন্সি রুমের বাইরে উদ্দাম গায়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণে তার ভাইয়ের ট্রিটমেন্টও শুরু হয়ে গিয়েছে। সুভা আসতে তামিম তার কাছে যায়। চিন্তা করে না পরি, ঠিক আছে শালা। সুভা কোনো কথা না বলে তামিমকে জড়িয়ে ধরে। তামিম ও সুভার মাথায় হাত বুলাতে থাকে। তানভীর সরকার আর আয়েশা তাদের সামনে ছিল, কিন্তু সুভা তামিমের এমন ব্যক্তিগত মুহূর্তে তারা থাকতে চায়নি বেশিক্ষণ। দুজনেই অন্যদিকে চলে যায়। আর পঞ্চ পাণ্ডব যে যার মতো এই কেবিন তো ওই কেবিনের সামনে দাঁড়ায়। ভাই না থাকলে আমার আর নিজের বলতে কেউ থাকবে না তামিম। তামিম সুভার মাথায় হাত বুলাতে থাকে পরম যত্ন সহকারে। তোমার স্বামী এখনো মরে নেই সকাল, তোমার অভিভাবক এখনো জীবিত। তামিমের এই এক বাক্যের কথা যেন সুভাষ শক্তির সঞ্চার হলো শতগুণ। তার অভিভাবক আছে, সে আর একা নেই, আর কেউ তাকে এতিম বলতে পারবে না। তামিম সুভাকে বসায় আর নিজেও পাশে বসে। তামিম লক্ষ্য করে সুভার শরীরে শুধু নাইটি পরা, কোনো ওড়না বা অন্য কিছু নেই। তুমি একটু বসো পরি, আমি আসছি। তামিম উঠে তার পঞ্চপাণ্ডবদের কল লাগায়। কল করার সাথে সাথে তারা এসে হাজির হয়। ভাই, যতদিন আমার বউ এই হসপিটালে আছে ততদিন বাকি সবার জন্য এই হসপিটাল নিষিদ্ধ। শখের নারীর জন্য বাংলাদেশের বেস্ট হসপিটালও নিষিদ্ধ করলো তামিম। পাশের হসপিটাল সমস্ত ফ্রি করে দে, সব খরচ তামিম সরকার দিবে বলে জানিয়ে দে। এই হসপিটালে যেন কেউ না আসে। তামিম নির্দেশনা দেওয়ার সাথে সাথে তারা কাজে লেগে পড়ে। আর তামিম সুভার কাছে যায়। তুই এত হাসতেছিস খেলা? আর কস না, একটুর জন্য আমার পুকি বেঁচে গেছে। মাহির সহ সকলে অবাক দৃষ্টিতে তাকিয়ে সাকিবের দিকে তাকায়। যেদিন ভাই লাল রং নিষিদ্ধ করছিল, ওই দিন আমি লাল কালারে জাঙ্গিয়ে পড়ছিলাম। ভাই জানলে আমার পুকির ছাল তুলে রোদে দিত। বাকিরা সাকিবের কথা শুনে হাসতে হাসতে মাটিতে বসে পড়ে। আন্ডার গার্মেন্টসের জন্য এসে এত ভয় ছিল সেদিন। তামিম এসে সুভার পাশে বসে। তামিম বসতেই সুভা লক্ষ্য করে নার্সগুলো তামিমকে দেখে মুচকি মুচকি হেসে ভেতরে যাচ্ছে। আপনার কি অনেক বেশি গরম লাগছে? সুভার হঠাৎ এত ঝাঁঝালো কথার অর্থ বুঝতে পারে না তামিম। না পরি,
কেন? এভাবে উদম শরীরে কেন ঘুরে বেড়াচ্ছেন? তামিম এক পলক নিজের দিকে তাকায়। আসলেই তো ট্রাউজার ছাড়া তেমন কিছু তো নেই তামিমের শরীরে। ভাই মরতেছে আর জামার শরীরে নজর দেবে রাস? লজ্জা করছে এমরি। লজ্জাহীন মানুষের মুখে লজ্জার কথা মানায় না শয়তান সরকার। খানিকটা ব্যঙ্গ করে তামিমকে কথাগুলো বলল সুভা। তামিম সুভার গা ঘেঁষে বসে আর তার হাত ধরে ফেলে। হোয়াই সো জেলাস মিসেস সরকার? আম নট। এটা কম করো প্রিয়, তুমি যে জ্বলতেছো ওটা তোমার মুখ দেখলেই বোঝা যায়। একটা ঠান্ডা নীরবতা বয়ে চলে হসপিটালে। তামিম সুভা স্নায়ুযুদ্ধে নামার মতো প্রস্তুতি নেয়। তামিম উদ্যম শরীরে আছে সেটা দোষের নয়, কিন্তু সুভা শুধু নাইট স্যুট পরে আছে এটা অনেক দোষের। তামিমের ভাষ্যমতে কেন সে ওড়না নিল না, সুভার ভাষ্যমতে কেন তামিম টি শার্ট পরলো না, পারলে একটা স্যান্ডো গেঞ্জি পরতো। শোনাবো, মানুষ দোষ আর পাশা কখনোই নিজেরটা দেখে না, সব সময় অন্যেরটা দেখে। তামিমের লজিক বিহীন কথা যেন সুভাকে উদ্দেশ্য করেই বলা হয়েছিল, সেটা সুভা ভালোই বুঝতে পারে। তার জলজ্যান্ত প্রমাণ তো আপনি নিজেই। তামিম ভ্রুকুচকে সুভার মুখের দিকে তাকায় আর মুখ শক্ত করে ফেলে। না, ঘরের বউয়ের কাছে হারলে চলবে না। একটা একরত্তি মেয়ের কাছে তামিম সরকার হেরে যাবে প্রশ্নই আসে না। তামিম মনে মনে ভাবে এবার এমন কিছু বলতে হবে যেন পরের কাউন্টারে বলার মতো সুভার কাছে কিছু না থাকে। সুভা চোখ বড় বড় করে তামিমের দিকে তাকিয়ে থাকে তার প্রতি উত্তরের জন্যে। বেডি মানুষ এত শয়তান? তামিম সুভাকে কাউন্টারে হারানোর জন্য লজিকবিহীন কথা বলবে সেটা সুভা জানতো, কিন্তু তাকে যে শয়তান বলবে এটা সে কল্পনাও করেনি। তামিমের কথায় সুভা এত রাগ করে সে উঠে রীতিমতো অন্যদিকে যাওয়ার জন্য রওনা দেয়। তামিম ও সুভা বুঝতে পারে বউ যতই ছোট হোক না কেন তেজ থাকবে, বউ জিনিসটাই তেজে ভরা। তাদের উচ্চতা বা বয়স কোনো ম্যাটার করে না। নিজেদের রাগ এবং জেদে এমপি মন্ত্রীদেরও কোনো খাওয়া থাকে না। তামিম লক্ষ্য করে সুভা প্রচণ্ড রাগ নিয়ে যাচ্ছে আর তার দিকে ফিরেও তাকাচ্ছে না। প্রেম শুরু হতে শেষের পথে। তামিম উঠে খুব জোরে সুভার নাম ধরে ডাকে, কিন্তু কোনো সাড়াই পায় না। পরক্ষণে তামিম আবারও বসে জোরে জোরে বলতে থাকে। ওইদিকে মরার লাশের আত্মা ঘুরে বেড়াইতেছে, যাও একটু কোলাকুলি করে এসো। থমকে যায় সুভার কদম। এমনিতে সুভার ভূতে তেমন একটা ভয় নেই বললেই চলে, কিন্তু এত রাতে ফাঁকা হসপিটালে না চাইতেও ভয় লাগছে তার খুব। কিন্তু তামিমের সামনে তো দমে গেলে চলবে না, যেমন জামাই তেমন বউ, ইগোর দিক দিয়ে কেউ কারো চেয়ে কোনো অংশে কম না। সুভা উল্টো পা ফিরে তামিমের দিকে ঘুরে আসে আর একদম মুখ বরাবর দাঁড়ায়। আপনার মতো রাক্ষসের সাথে সংসার করে যাচ্ছি, লাশ আর কি জিনিস? তামিম উঠে সোজা সুভার সামনাসামনি দাঁড়ায়। তামিম সুভার থেকে একটু লম্বা হয়, সুভা শুকনো ঢোক গিলে। যদি তাকে তুলে আছাড় মারে সে তো মাটিতেই ঢুকে যাবে, কিন্তু তামিমকে তো বুঝতে দেওয়া যাবে না তার ভিতরে কি চলছে। সুভাও বেঞ্চের উপর দাঁড়িয়ে পড়ে আর তামিমের থেকে নিজের উচ্চতা বেশি করতে চায়, কিন্তু বেশি না হয়ে বরাবর উচ্চতা হয়ে যায় তাদের দুজনার। তামিম সুভার এমন কাণ্ড দেখে রীতিমতো খুব কষ্ট করে হাসি থামিয়ে রাখে। আমাকে বললেই তো খুলে নিতাম, ব্রেঞ্চে ওঠার কি দরকার? সুভা ভেবেছিল তামিম এমন কিছু বলবে যেটা শুনলে তার রাগে রক্ত টকবক করবে, কিন্তু তামিমের এমন ফ্লাটিং দেখে সুভার মুখের নকশাও পরিবর্তন হয়ে যায়। আপনার কোলে কে উঠবে? তামিম সুভার কোমর ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয় আর খুব শক্ত করে ধরে। সুভাও নিজেকে ছাড়ানোর চেষ্টা করে না, তামিমের গলায় হাত রাখে। উঠবা উঠবা, শোনো কোলে না আরো কত জায়গা। তামিম পুরো কথা শেষ করার আগে সুভা তার মুখ চেপে ধরে। সুভা তামিমের মুখ ধরার সাথে সাথে তামিম খুব শক্ত করে তার হাতে চুমু দেয় আর সুভাও সাথে সাথে নিজের হাত সরিয়ে নিয়ে ড্রেসে মুছতে থাকে হাত। এত নির্লজ্জ কেন আপনি? একবার ধরা দিয়ে দেখো, নির্লজ্জতার শেষ সীমা থেকে ঘুরে নিয়ে আসবো। তামিমের এই লাগামহীন কথার জন্য দমে যায় সুভা, কিন্তু তামিমের দৃষ্টি দমে না। সে তার চোখ দিয়ে গিলে খাচ্ছিল সুভাকে। সুভার গলা দিয়ে কোনো শব্দ বের হতে চাইছিল না, ভেতর থেকে পঞ্চ ইন্দ্রিয় যেন তামিমের ডাকে সাড়া দিতে চাইছিল। এটা হসপিটাল তামিম। বেড ফাঁকা আছে পড়ি। একেবারে চুপ হয়ে যায় সুভা। তামিমকে ঘাটানো মানে ইজ্জতের ফালুদা করে ফেলা। হসপিটালে যে উল্টোপাল্টা কিছু করে বসবে তামিম, সেটা তার হাবভাব দেখলে বোঝা যায়। তামিম সুভার মুখ বরাবর নিজের মুখ আনতে তাদের কানে পরিচিত কণ্ঠ ভেসে ওঠে। বাজান। আয়েশা বেগমের ডাক শুনে তামিম সুভা যে যার মতো আলাদা হয়ে দাঁড়িয়ে থাকে। তামিম সুভার কোমর ধরে তাকে নিচে নামায় আর চুল ঠিক করে দেয়। আমি ঠিক করছি। সেমনি রোমাঞ্চের ফালুদা করিস না। সুভা আর কি বলবে, তামিম সরকার যে এত ঠোঁটকাটা সেটা তাকে দেখলে কেউ বলতে পারবে না। সুভাও ভেবেছিল তাই। আয়েশা বেগম তাদের কাছে চলে আসে, সাথে তানভীর সরকারও। জি আম্মা। আমি এখানে সুভার কাছে আছি, তুই আর কর্তা বাড়ি যাও। তামিম এবং তানভীর যে যার মুখের দিকে তাকায়। গিন্নি, আপনি আর সুভামা বাড়ি যান, আমরা দুই বাপ বেটা আছি। আমি থাকি আম্মা, কোনো সমস্যা নেই, আপনি আর আব্বাজান বাড়ি যান। আয়েশা বেগম বাপ বেটার দিকে একটু রাগি চোখে তাকায়। মানতেছি আমরা সুন্দরী, তাই বলে 24 ঘন্টা আঁচল ধরে থাকতে হবে? কিন্তু গিন্নি। কর্তা,
জি যাচ্ছি। আয়েশা বেগম রীতিমতো জোর করে থেকে যায়, তামিমও থেকে যায়, শুধু তানভীর সরকার বাড়ি চলে যায়। প্রধানমন্ত্রী কেন হসপিটালে আসবে, তাও এত কম প্রোটেকশন নিয়ে, এতে করে তার রিস্ক বেড়ে যায়। তামিম জোর করে ঠেলে তানভীর সরকারকে বাড়ি পাঠায়। তানভীর সরকার যাওয়ার আগে সুভাকে অনেক সাহস দিয়ে যায়, একদম নিজের বাবার মতো। তামিম তার বাবাকে নিয়ে গাড়ি অবধি দিয়ে আসে, সাথে তার পঞ্চপাণ্ডবও ছিল। সাকিব, তোর টি শার্ট খোল। সাকিব একটু ভোলা ভালার মতো হয়ে তাকায় তামিমের দিকে। শেষমেশ তামিম সাকিবের ইজ্জতে হাত দিল। জলদি খোল বেটা, আমার বউ বকবে খালি গায়ে দেখলে। সাকিব তাড়াতাড়ি খুলে দেয়, আর শুধু একটা গেঞ্জি পরে থাকে। তামিম ভাই তামিম সরকার বউরে ভয় পায়? নিঃশ্বাস ফেলে উপরে তাকায়। আমার ঘরে আমি মেম্বার, আর আমার বউ চেয়ারম্যান। তামিম চুপচাপ উপরে উঠে যায়, আর বাকিরা তামিমের কথা শুনে চুপসে যায়। আল্লাহ বাঁচাইলে এই জন্মে আমি বিয়ে করবো না। কি সুন্দর মাইয়ারে সাকিব। কই কই? বাকি চারজন সাকিবের গায়ে থু ফেলে। হালাই নাকি বিয়া করতো না, মাইয়া দেখলেই পাগলা কুত্তা হয়ে যায়। সুভা তার ভাইয়ের পাশে বসে থাকে চুপচাপ। আয়েশা বেগম লেডি ডাক্তারের কাছে যায়। সুভা একা চুপচাপ তার ভাইয়ের কাছে বসে থাকে। এখন সে অনেকটা স্টেবল, কিন্তু মুভমেন্ট নেই। সুভা তার ভাইয়ের ক্যানোলাযুক্ত হাতে হাত রাখে। আপন বলতে তুই ছাড়া আর কেউ নেই ভাই, তুই ওকে ছেড়ে চলে যাবি? সুভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার অবচেতন অবস্থায় পড়ে থাকা ভাইয়ের দিকে। চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। শব্দ করে কাঁদলে তো ভাইয়ের কষ্ট হবে, তাই সুভা চুপচাপ শব্দহীনভাবে কেঁদেই চলেছে। তখনই সুভা অনুভব করে তার মাথায় কেউ আদরে হাত রেখেছে। সে টলমল পানি নিয়ে তাকায় সেদিকে। হিংসুরের বউ যদি বিলাইয়ের মতো হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে সকাল। সুভা কিছু বলে না, শুধু তামিমের দিকে তাকিয়ে থাকে। তামিম সুভার হাত ধরে তাকে নিয়ে হাঁটতে থাকে। গন্তব্য কোথায় জানা নেই, কিন্তু আজকে তামিম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে গেলেও সুভা কিছু বলবে না। লিফটে উঠে একদম 14 তলার বাটনে ক্লিক করে তামিম, মানে একদম শেষের রূপটায়। সুভাও কিছু না বলে চুপচাপ যেতে থাকে তামিমের সাথে। সারা সময় দুজনের কেউ কোনো কথা বলে না, হাতও ছাড়ে না। ছাদের দরজায় দাঁড়িয়ে সুভার চোখে হাত দেয় তামিম। তারপর তামিম সুভার পিছনে দাঁড়িয়ে পড়ে, আর ধীরে ধীরে তাকে নিয়ে ছাদের মধ্যে সোজা দাঁড়ায়। কান থেকে চুল সরিয়ে নিজের মুখ সুভার কান বরাবর নিয়ে যায় তামিম। তামিম আজকে চাঁদকে তোর লেভেল দেখাতে এসেছি। আমার ব্যক্তিগত চাঁদের কাছে তোর রূপ কিছুই না। সুভার চোখ ছেড়ে দিয়ে হাত দিয়ে ইশারা করে আকাশে। সুভার মন জুড়িয়ে যায় সামনে তাকাতে। মনে হচ্ছে চাঁদটা তাদের খুব নিকটে, হাত দিলে ধরা যাবে তাকে। সুভা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে চাঁদের দিকে। চাঁদ বরাবরই সুভার পছন্দের তালিকায় আছে, কিন্তু সরাসরি কখনো এত স্পষ্টভাবে চাঁদ দেখা হয়নি তার। কি চাঁদ হিংসা হয় নাকি? আমার ব্যক্তিগত চাঁদ তোর থেকেও সুন্দর। তামিম চাঁদকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে, আর সুভার মনে শিহরণ জেগে ওঠে। তামিম যে একজন খাঁটি প্রেমিক পুরুষ, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই সুভার। আধার কালো রাত, ঠান্ডা বাতাস, তার উপরে চাঁদ, পুরোটা যেন কোনো রোমান্টিক দৃশ্যের শুটিংয়ের অংশ। আজকে তামিমকে নিজের খুব আপন বলে মনে হচ্ছে তার। সুভা তামিমের দিকে ফিরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। তামিমও সুভার দিকে তাকিয়ে থাকে, শুধু তাদের নিঃশ্বাসের আওয়াজ ছাড়া আর তেমন কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না আজকে। তামিম, জি পরি। আপনাকে একটু জড়িয়ে ধরি? হ্যাঁ। থ্যাংক ইউ। সুভার হঠাৎ আক্রমণে তামিম বোকা বনে যায়। সুভা তামিমের স্টাইলে তাকে পারমিশন নিয়ে জড়িয়ে ধরে, অথচ তামিম পারমিশন কখন দিল বুঝলো না। সুভা খুব শক্ত করে তামিমকে জড়িয়ে ধরে, এতটাই শক্ত করে ধরে যে তামিম রীতিমতো বোকা বনে যায়। তারপরই তাকে নিজে থেকে জড়িয়ে ধরেছে, তাও তার স্টাইলে পারমিশন নিয়ে। তামিমের শরীরে অনুভূতিগুলো আবার মাথাচাড়া দিয়ে ওঠে। তুমি কি নেশা করছো বউ? তামিমের নেশায় ধরেছে আমায়। সুভা এমন আবেগ ভর্তি কথায় তামিম আর নিজের মধ্যে থাকে না। তামিমও খুব শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে। তামিমের হাত সুভার শরীরে বিচরণ হওয়া শুরু করতে করতে থেমে যায়। যা করছো ভেবে করছো তো পরি? ভালোবাসা ভেবে চিনতে হয় না তামিম। বোঝো কিন্তু আমি সিরিয়াস হলে আবার সারা জীবন মুক্তি পাবা না। সুভা তামিমকে ছেড়ে দিয়ে তার টি শার্টের ভেতরে ঢুকে পড়ে, আর তামিমের বুক বরাবর কিস করে। তামিম চোখ বন্ধ করে ফেলে। তোমার আর নিস্তার নেই পরি, 8 সেকেন্ডের সময় পাবা না আর। তামিম সুভাকে নিজের টি শার্ট থেকে বের করে কোলে তুলে নেয়। সুভাও নিজের পা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তামিমের কোমর। প্রতি রাতে কাঁদার জন্য রেডি হও পরি। তামিমের এখনো বিশ্বাস হচ্ছে না সুভা নিজে থেকে তার এত কাছে এসেছে। যাকে পাওয়ার জন্য তামিম এত কিছু করলো, সে নিজে থেকে ধরা দিচ্ছে কোনো জোরাজুরি ছাড়াই। তামিম যেন সুভার চোখে হারিয়ে যাচ্ছে। আজকে সুভার চোখে তীব্র বাসনা দেখতে পাচ্ছে তামিম। সুভা কোনো কথা না বলে তামিমের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়, খুব শক্ত করে তামিমের গলা ধরে। সুভাকে এত উন্মাদ হতে দেখে তামিমও মুডে চলে। সেও সুভার সাথে ওষ্ঠ ও ধরের লড়াই নেমে পড়ে। সুভার ওজন কম হয়, তাকে কোলে নিয়ে থাকতে কোনো সমস্যাই হয়নি তামিমের, বরং আরও ভালোই হয়েছে। তামিম পুরোপুরি মত্ত থাকে সুভার মাঝে। সুভার হাতও তামিমের শরীরে বিচরণ হতে থাকে। একজন আরেকজনের সাথে এতটাই মিশেছিল যে অন্ধকারে কেউ বলবে না তারা দুজন এখানে। হঠাৎ কয়েকটা পায়ের কদম তাদের দিকে এগিয়ে আসতে তারা দুজনের ধ্যান ফিরে আসে। হসপিটালের ছাদে তারা যে অঘটন ঘটাতে চাচ্ছিল সেদিকে কোনো ধ্যানই ছিল না তাদের। তামিম সুভাকে কোল থেকে নামিয়ে তার ড্রেস ঠিক করতে থাকে। সুভাও তামিমের টি শার্ট ঠিক করে দেয়। বাকিটা বাড়ি যে।
সুভা রীতিমতো তামিমকে ধাক্কা দিয়ে সরিয়ে নিচে নামতে থাকে। আমার মন তো ফেরত দিয়ে জাসিম রে। তামিম হাসতে থাকে। সুভার লজ্জা পাওয়া দেখে সে যে এতক্ষণ নিজের মধ্যে ছিল না তা সুভাকে দেখলেই বোঝা যায়। সুভা যেতে তামিমের পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। পথে সুভার সাথে তাদের দেখা হলেও সবাই মাথা নিচু করে ফেলে। সুভাও শরমে লাল হয়ে যায়। কোনো রকমে লিফটে ওঠে। ভাই, আপনি এত ঘামছেন কেন? কি করতেছিলেন? তামিম দরজার দিকে তাকে খুব নিঃস্বার্থ গলাতে বলে। এক্সারসাইজ। তামিম মাহিরের পকেট থেকে তার কালো চশমা বের করে পরে ফেলে আর মুখের ঘাম মুছতে মুছতে যেতে থাকে। এত রাতে ভাই ভাবি সাথে কিসের ব্যায়াম করতেছিল? প্রীতের ব্যায়াম থাকে, প্রীতের ব্যায়াম। পঞ্চপাণ্ডব যে যার মতো লজ্জায় পড়ে যায়। শরম, শরম এসব বলতে হয় না শালা। না, শুধু করতে হয়। সুভা একাই লিফটে উঠে। তার ভাইয়ের কেবিন ছিল 3 নম্বর ফ্লোরে আর সে ছিল 14 নম্বর ফ্লোরে। মোটামুটি এত রাতে লিফটে থাকতে ভয় লাগছিল তার। ছোটবেলা অনেক শুনতো। গভীর রাতে আত্মাগুলো হসপিটালে লিফটে উঠে মনে মনে দোয়া কালাম পড়তে থাকে সুভা। আর যাই হোক, ভূতের সাথে যেন সাক্ষাৎ না হয়। হঠাৎ 12 ফ্লোরে আসতে লিফট বন্ধ হয়ে যায়। সুভার কলিজার পানি শুকিয়ে যায়। আজকে আর ভূতের সাথে দেখা হওয়া থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না। ডোর ওপেন হতেই সুভা দেখে তামিম দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর তামিম ভেতরে ঢুকে পড়ে। তামিম ঢুকে একদম ফার্স্ট ফ্লোরে বাটন ক্লিক করে। এত তাড়াতাড়ি নিচে এলেন কি করে? তামিম কোনো কথা না বলে সুভার কোমর জাপটে ধরে। তোমার ভালোবাসার পাওয়ার বেবি। বেবি? আমার বেবি, আমার একমাত্র বেবি। আসো পাপ্পি দেই। তামিম, এটা হুস, রোমান্স একদম ডিস্টার্ব করবা না, না হলে মেরে নিজের হাতে কবর দিয়ে দেব। ফের দিচ্ছেন? ধরো তাই। ভয় পেলাম না। তামিম হেসে আবার সুভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। সুভাও তামিমের থেকে কম কিসে, সেও তামিমের সাথে মেতে ওঠে। হঠাৎ 3 নম্বর ফ্লোরে আসতে লিফট বন্ধ হয়ে যায়। তামিম ও সুভাকে ছেড়ে দেয়। সুভা মনে মনে আফসোস করে। তামিম আসার আগে সে যে 3 নম্বর ফ্লোরে ক্লিক করে রেখেছিল সেটা ক্যান্সেল করতেই মনে নেই তার। তামিম কোনো কথা না বলে সুভাকে কোলে তুলে নেয় আর তাকে বলে চুপচাপ থাকতে, কোনো কথা বলতে না। তামিম সুভাকে নিয়ে সোজা তার ভাইয়ের কেবিনে ঢুকে, যেখানে তার আম্মা উপস্থিত ছিল। কি হয়েছে বাপ? সুভা তোর কোলে কেন? আজকে ও হার্ট অ্যাটাক করেছে? না মা, পরে গিয়ে ব্যথা পেয়েছে পাই। চলেন আপনাদের বাড়ি নিয়ে যাই। কিন্তু ওর ভাইয়ের কাছে। নার্স, ডাক্তার, বডিগার্ড সবাই এসে আম্মা, কাল সকালে দুজনে আসেন। আয়েশা বেগম তেমন কিছু চিন্তা না করে রাজি হয়ে যায়। রাত প্রায় 1:20। এখনো অনেক রাত বাকি। সুভার ভাইয়ের অবস্থা এখন অনেকটাই ভালো। সবাই একসাথে না থেকে বাড়ি ফিরে যাওয়াই উত্তম। তামিম বডিগার্ড সহ আয়েশা বেগমকে পাঠিয়ে দেয় বাড়ির উদ্দেশ্যে আর সুভাকে নিয়ে খোলা জিপের কাছে যায়। জিপের কাছে যেতেই তামিম দেখে তার পঞ্চপাণ্ডব সেখানে আগে থেকেই বসা। শুধু সামনে তামিমের সিট রয়েছে। বাবি সাহেবের লাগিয়া গাড়ি আনামো? এখানে সিট তো 5 জনের আমাগো। ওর ব্যক্তিগত সিট আছে। তামিম সুভাকে কোলে নিয়ে সামনের সিটে বসে পড়ে। তামিম সুভাকে নিয়ে বসতে বাকিরা সিটি বাজাতে থাকে। ভীষণ লজ্জা পায় সুভা। তামিমও খুব এনজয় করে বিষয়টা। ওর ব্যক্তিগত সিট আছে। চুপ কর শালার ভাই, আমার বউ শরম পাইছে। আজ অব্দি একটা মাইয়া পটাতে পারে নাই, সে আবার বউ খুঁজে। কত রঙ্গ দেখাবে রে মানিক। বৌমা, কালা। সাকিব আর মানিকের কাণ্ড দেখে সুভাও হেসে ফেলল। ওরা একটু যাওরা বুঝছো বউ, কিন্তু দল অনেক ভালো। বুঝলাম না ভাই, তারিফ করলো নাকি অপমান? সাকিবের কথা শুনে তামিম সহ বাকিরা আবার অট্টহাসিতে ফেটে পড়ে। তাদের সাথে সুভাও তাল মেলাতে থাকে। গাড়ি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায়। মাহিন নেমে চেক করে গাড়িতে পেট্রোল নেই। ভাই গাড়িতে তেল শেষ। অশিক্ষিত, ওটার পেট্রোল কয়। তো সাউ। ছি, নোংরা ছেলে। তামিমের কলেজে সুভা বসা এটা সাকিব আর মাহির ভুলেই গিয়েছিল। পরক্ষণে তারা নিজেদের জিপ কাটে। বাবি সাহেব কিছু মনে করেন না, আমরা নাদান মানুষ। সুভাও মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সকলে গাড়ি থেকে নেমে পড়ে। সুভা, তামিমও। তারা ফোন দিয়ে নতুন গাড়ির ব্যবস্থা করতে থাকে আর অন্যদিকে তামিম সুভাকে নিয়ে একটু দূরে দাঁড়ায়। ল্যাম্পপোস্টের আলোতে 4-5টা মোটা ভালোই দেখা যাচ্ছে। আশিনগর যে একটা উন্নত শহর সেটা রাতের বেলা বের হলেই বোঝা যায়। রাতের ঠান্ডা আশিনগরের সাথে দিনের কোলাহলপূর্ণ আশিনগরের কোনো মিল নেই বললেই চলে। গাড়িটা এমন জায়গায় দাঁড় করায় চারিপাশে খোলা মাঠ, বাঁশঝাড় আর গাছপালায় ভরা। পঞ্চপাণ্ডব সুন্দর মতো তাদের কাজ করতে থাকে আর তামিম সুভা দূরে দাঁড়িয়ে রাতের প্রকৃতি দেখতে থাকে। আমি তো এখানে বাচ্চারা কিছুই দেখতেছি না শোভা। কেন, আপনি কি অন্য কিছু খুঁজছিলেন? আয় বাচ্চারে যাই। কি? তামিম হঠাৎ করে সুভার হাত ধরে টান দিয়ে বাঁশের ঝাড়ের দিকে নিয়ে যেতে থাকে আর অন্যদিকে সুভাও তামিমের হাত ধরে তাকে থামানোর চেষ্টা করে। রীতিমতো একজন আরেকজনের হাত ধরে টানাটানি করতে থাকে। এমন করিস না বোন, আমার তস হইতেছে। তাহলে বাস ঝাড়ে? আরে আয় বেটি, কেউ দেখবো না। তামিম সুভার হাত ধরে টানে, অন্যদিকে সুভা তামিমের হাত ধরে টানে। দুজনের মধ্যে রীতিমতো যুদ্ধ হতে থাকে, কিন্তু তামিমের শক্তির কাছে সুভার শক্তি কিছুই না। তাই তামিমের রীতিমতো সুভাকে টেনে নিয়ে যেতে থাকে। আয় হায়, দেখছস নি কারবার? ভাই ভাবির মায়েরা বাঁশ ধারে পুঁততে যাইতেছে।
সাকিব খুব জোরে এই কথাগুলো বলতে থাকে। যেমনি হোক ভাবির বাঁচাইতে হইব। লাগা দুঃসালার ভাইরা। পাঁচজনই চোখ বন্ধ করে ঘোড়ার স্পিডে দৌড় লাগায়। 3 মিনিটের মাথায় সুভা তামিমের কাছে পৌঁছে গোল হয়ে দাঁড়ায়। ভাই আমরা থাকতে আপনি ভাবিরে মাইরা বাস ঝাড়ে চাপ দিতে পারবেন না। হ ভাই, লাগলে আপনার পায়ের তলায় বুম ফালাও। তামিম আর সুভা চুপচাপ মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। তার এই 5 পাগলের কথা শুনে তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে। আমি আমার বউরে বাজারে পড়তে চাইছিলাম। ভাই আমরা নিজ চোখে দেখছি। কে বলেছে এটা? সাকিব্বা। তামিম সুভার হাত ছেড়ে দিয়ে আশেপাশে তাকিয়ে লাঠি খুঁজতে থাকে। তারপর একটা চিকন কমচি পায়ের তলায় পেয়ে যায়। তামিম সেটা নিয়ে নেয়। ভাই খেপছে পালারে শালার ভাইয়েরা। 5 জন 5 দিকে দৌড় লাগায়। তামিমও লাঠি নিয়ে তাদের তাড়া করতে থাকে। সুভা প্রথমবার তামিম আর তার লোকদের এসব পাগলামি দেখছিল। হাসতে হাসতে সুভার শরীরে কম্পন শুরু হয়ে যায়। সুভাও তামিমের পিছু নেয় তাকে আটকানোর জন্য, কিন্তু তারা 5 জনই তাদের মতো পাগলামো করতে ব্যস্ত। সাকিব আর মাহি সোজা পুকুরে ঝাঁপ দেয়। মানিক, রফিক, মফিজ গাছে উঠে পড়ে। তামিম সোজা পুকুরের সামনে দাঁড়িয়ে পড়ে। সুভা চলে আসে সেখানে। ভাই পানি অনেক ঠান্ডা। ও ভাবি আমাকে বাঁচান। আজকে তো গোছাল তুলে ছাড়বো। ও ভাবি পানি অনেক ঠান্ডা, আমাকে বাঁচান। সুভা তামিমের হাত ধরে বেচারের মতো তাকিয়ে থাকে। সুভা হাত ধরতে তামিম বুঝে যায় সে কি বলবে। পানিতে থাকা সাকিব আর মাহির খুব খুশি হয়। ভাবি সাহেব আমাকে বাঁচাই বলে। হ, না হলে আন্ধারে পাছায় কিছু কামড় দিলে জীবন শেষ। সাকিব আর মাহির খুব আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে সুভা তামিমের দিকে। ছেড়ে দেন না বেবি। সুভার মুখে বেবি ডাক শুনে একটু হলেও তামিম গলে যায়। বেডি মানুষ নিজে ছলা কলা দিয়ে বাক্যেও বশ করে, সেই জায়গায় তো আমি নিষ্পাপ মানুষ। সুভা সহ বাকিরা কিটমিট করে হাসতে থাকে। তামিম ইশারা করে সবাইকে সামনে আসতে বলে। সবাই সুন্দর মতো তামিমের সামনে এসে দাঁড়ায়। তারপর একসাথে কান ধরে সরি ভাই বলে। তামিমও আর কিছু বলে না। সুভার হাত ধরে চুপচাপ হাঁটতে থাকে। ততক্ষণে গাড়িগুলো এক এক করে হাজির হয়। এভাবে মনে মনে হাসতেছ যে? আপনি, আমি আর অন্ধকার রাত সারা জীবন এভাবে হাতে হাত ধরে হাঁটলে ভালো হতো না বলেন? তামিম আশেপাশে তাকায়। হ, সামনে ধান খেতেও আছে, সমস্যা নাই। সুভা তামিমের হাতে খুব জোরে চিমটি কাটায়। তামিম হালকা লাফিয়ে ওঠে। কি সমস্যা বেডি? মাথায় কি সারাদিন এগুলোই চলে? হ, 19 আর 20। তামিম আরো শক্ত করে সুভার কাঁধ ধরে হাঁটা শুরু করে। আমরা কিছু শুনি নাই কইলাম। মাহিরের কথা শুনে সুভা লজ্জায় পড়ে যায়। তারা যে পেছনে পেছনে বডিগার্ডের মতো আসছিল সেদিকে খেয়াল ছিল না তামিম সুভার। এই মাহিরা, জি ভাই। রাতের বেলা তোর ড্রেনের পানিতে চুবালে কেমন হয় বলতো? আস্তাক ফিরুল্লাহ। ভাই আমি কালা, কানে কম শুনি। সারা জীবন এইভাবে থাকবি? হ্যাঁ মাহির, বাচ্চা থাকো চিরকাল, সিটতে যাও অন্যের বাল। সাকিবের কথা শুনে সুভা, তামিম আর বাকিরা মোটামুটি শব্দ করেই হেসে ওঠে। তামিম সুভাকে নিয়ে গাড়িতে বসে পড়ে আর বাকিরা অন্য গাড়িতে বসে পড়ে। তামিম একদম সুভার কাক ঘেসে বসে। বিন্দুমাত্র জায়গার দূরত্ব নেই তাদের মাঝে। গাড়ির পেছনে লাইট অফ করে দিতে বলে তামিম। তার মুডের 12টা বাজে লাইট দেখলে। জামাইয়ের কোলে বসার বসে সিটে বসে আছিস, লজ্জা থাকার কথা সুবা। সুভা খুবই রাগান্বিত দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। শূন্য পরিমাণের দূরত্ব নেই আমাদের মাঝে তামিম। কিন্তু তুই তো সিটে বসবা। সুভা চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এই লোককে নিয়ে পারা যায় না একদম। এত অধৈর্য এই লোকটা। সুভা বেশি কথা না বাড়িয়ে তামিমের কোলে উঠে বসে। তামিমও খুব শক্ত করে জড়িয়ে ধরে সুভার কোমর। সুম্মা দে 120টা। 120টা? কেন, কম হয়ে গেল? আচ্ছা আরো বেশি দে, সমস্যা নেই, আমার মন বড়। ইউ আর মাই পুকি। আস্তাগফিরুল্লাহ, আমি তোমার পুটকি হতে যাব কেন সকাল? সুভা খুব শব্দ করে হেসে ওঠে। এটার মানে আপনি ভালো, অনেক সুইট। কি লাভ, এখনো ভার্জিন, তুই আমার সর্বনাশ করতে পারলি না। সুভা কিছু না বলে শুধু তাকিয়ে থাকে তামিমের দিকে। তারপর তামিমের কান বরাবর নিজের মুখ নিয়ে যায়। কন্ট্রোল বেবি কন্ট্রোল। বাড়ি চলে নাকি? তামিম সুভার মাথার পিছনে হাত দিয়ে হঠাৎ করে সুভার ঠোঁটে চুমু দেয়। আই কান্ট কন্ট্রোল মাই সেলফ এনিমোর। তামিম নিজের কন্ট্রোল হারাতে বসেছে। কি গাড়ি থেমে যায় আর তাদের মুহূর্তে ব্যাঘাত ঘটে। আজকে সবাই এত বেইমানি করতেছে কেন আমার সাথে? আমি মোটামুটি রেগে যায়। যখনই একটা মুডে আসে কিছু না কিছু বাধা আসে। আজকে যেন পুরো দুনিয়ায় তার সুভার বিরুদ্ধে। বাড়ি এসে গেছে তামিম। সুভা ডোর খুলে নেমে পড়ে। তামিমের জন্য অপেক্ষা করে। তামিমও নেমে ডোর অফ করে সুভার হাত ধরে ভিতরের দিকে যেতে থাকে। বেল বাজার 5-6 মিনিট পর দরজা খুলে। অবশ্য ততক্ষণে তামিমের আরো কয়েকবার সুভাকে কিস করা শেষ। তামিম সুভা ভেতরে যেতে থাকে। ঠিক তখনই তামিমের ডাক পড়ে পিছনে। ভাই। তামিম খুব বিরক্তি নিয়ে তাকায় পিছনে। তার পঞ্চপাণ্ডব পিছনে দাঁড়িয়েছে। এদের জন্য তার রোমান্স আর হয়ে ওঠে না।
তুমি উপরে যেয়ে ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। আচ্ছা। শোনো, তোমার কাবাটের নিচে দেখো কয়টা ব্যাগ আছে, যেটা ভালো লাগে সেটা পরো। সুভা কিছু না বলে চুপচাপ উপরে উঠে যায়। সুভা বুঝতে পেরেছে তামিমের কথার অর্থ। সুভা উপরে যেতেই তামিম তার পঞ্চ পাণ্ডবের সামনে দাঁড়ায়। কি সমস্যা? ভাই, সুভা রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে। তার কাবাটের সেকশনে চলে যায়। নিচে দেখে কয়েকটা হট নাইটি স্যুট রাখা। সুভা সেগুলো দেখে চোখ বন্ধ করে লজ্জায় লাল হয়ে যায়। তামিমও যে এসবও ভেবে রেখেছিল সেটা তাকে দেখলে বোঝা যায় না। সুভা একটা কালো স্যুট পরে ফেলে আর খুব সুন্দর করে রেডি হয়, একদম বলিউড হিরোইনদের মতো। তারপর রুমে এসে বিছানায় বসে তামিমের অপেক্ষা করতে থাকে। সুভা মোটামুটি বিরক্ত হয়। অন্যবেলা তামিম সারাদিন তার পিছনে পিছনে ঘুরঘুর করে, আর আজকে সে যখন চাইছে তামিম তার কাছে আসুক, তামিমের কোনো খবরই নেই। এভাবে 10 থেকে 15 মিনিট অপেক্ষার পর দরজায় পিং দেওয়ার শব্দ ভেসে আসে। তার মানে তামিম এসেছে। সুভা খুব ভাব নিয়ে বসে থাকে, একদম হিরোইনদের মতো। তামিম রুমে ঢুকে শুকনো ঢোক গিলে আর সুভার পা মাথা অবধি দেখতে থাকে। সময় এসেছে কালো রং নিষিদ্ধ করো। তামিম রুমে ঢুকেই পিং দিয়ে দরজা লক করে দেয়, কিন্তু সুভা একটু ভ্রু কুচকে তাকায় তামিমের দিকে। কাঁধে কি ওটা? অক্সিজেন সিলিন্ডার। সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এইখানে কেন এনেছেন? তামিম অক্সিজেনের বড় সিলিন্ডারটা নিচে রেখে খুব খুশি মনে সুভার কাছে আসে। আর কেন, কালকে মাত্র 1 ঘন্টা 30 মিনিট চুমা দিলাম বলে তুমি বেহুশ হয়ে দুনিয়া ছাড়তে গিয়েছিলা, তাই আজকে ব্যাকআপ সিস্টেম নিয়ে আসছি। তুমি বেহুশ হয়ে গেলে এটা তো মুখে লাগাইয়া দিয়ে 19-20 করবো। সুভা চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। আপনাকে এমপি বানাইছেটা কি বলেন তো? কেন আমার আব্বাজান? সুভার রাগ এবার আর কন্ট্রোল হয় না। একটা সুন্দর মুহূর্ত থেকে অক্সিজেনের বোতল নিয়ে আসে। ইতিহাসে বোধহয় এটাই প্রথমবার ছিল যখন হিরো রোম্যান্স করার জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসে। আপনি বের হন রুম থেকে। কেন বউ? ভাই আপনি বের হন। আরে আজব, করলামটা কি? সুভা কোনো কথা না বলে তামিমকে রুম থেকে বের করে দেয়। রোমান্সে অক্সিজেন কে আনে? পুরো মুডের ফালুদা করে দিয়েছেন। সুভা খুব জোরে দরজা লাগিয়ে দেয় আর তামিম বাইরে দাঁড়িয়ে থাকে। সাকিবের বাচ্চা। তামিম নিজের জুতো খুলে নিচে নামতে থাকে। আজকেও তার আর 19-20 করা হলো না এই পঞ্চপাণ্ডবের জন্যে। আজকে অবশেষে সেই রাত, যে রাতে আমাকে ভাই হালাল হইব। আমি হালাল হুনমো কিনা জানি না, কিন্তু তোর দিন শেষ। মাটি যখন পঞ্চপাণ্ডব তামিম আর সুভাকে নিয়ে খোশ গল্পে মেতেছিল, ঠিক তখনই তামিম এক হাতে জুতা সহ হাজির হয়। তামিমের চোখে মুখে রাগের ছায়া স্পষ্ট। তামিমকে এত রাগে দেখে তার পঞ্চপাণ্ডব শুকনো ঢোক গেলে তামিম তেরে আসতে যে যার মতো দৌড় লাগায়। আগে বাঁচতে হবে, তারপর বাকিটা। 5 অব্দি গুনবো, এর মধ্যে বাইরে না আসলে আজকে তো শেষ দিন। তামিমের হুঙ্কার শুনে 5 জনই নাদান বাচ্চার মতো মুখ করে সামনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর আস্তে ধর, জরা বেড়া। আহা, একটু দূর হবো মানিকটা, আমার কান্দা শেষ। সরবার পারুম না টাকলা, আমার তলদেশে অবস্থা খারাপ। ওই পটলু তুই সর। আমি আর নাই রে, ও মাহির তোর পাঁচটা ছাড়া বেটা পাত দিলে আমি শেষ। সবাই হয়েছে এই সাকিববার জন্য, নাহলে এই রাতে আমাকে উপর দিয়া জ্বর তুফান যায়। পঞ্চপাণ্ডব তামিমের হাতে উত্তম মধ্যম খেয়ে এক ঘাসে যে যার মতো পড়ে থাকে। কারো চোখ কালো তো কারো মুখে নকশার অবস্থা শেষ। আবার বাকিদের পিছন সাইডে চলেছে লাঠিচার্জ। 5 জন গার্ডেনের ঘাসে বসে বিলাপ করতে থাকে আর তামিম মাঝে বসে সিগারেট ফু দিতে থাকে। দৃষ্টি তার বারান্দায়, যদি তার পরি দেখা যায়, কিন্তু না, পরির দেখা নেই। যাহার লাগি মন বেবাগি, সে তো বুঝলো না রে মন। তার না বোঝার লাগে আমাকে তলদের শেষ। তামিম আবারও রাগী দৃষ্টিতে তাকায় সাকিবের দিকে। তামিম তাকানোর সাথে সাথে সাকিব মাটিতে শুয়ে পড়ে, চোখে কালো চশমা দিয়ে। পূর্ব পাড়ার মাঠে আমার মাটি দিস। বিদায় শালার ভাইরা। সাকিব শুয়ে পড়ার সাথে সাথে বাকিরাও কালো চশমা পরে শুয়ে পড়ে, যদি তামিমের দয়া হয় আর তাদের উপরে লাঠিচার্জ না করে। তামিমও চুপচাপ বসে থাকে, কিন্তু তামিমের মনে এখনো একটু ডাউট থাকে। সুভা একদিন আগেও তাকে ঘৃণা করতো, ভয় পেত। হঠাৎ কি এমন হলো সুভা তাকে এত তাড়াতাড়ি মেনে নিল, নিজে থেকে ধরা দিতে চাইলো? পুরোটাই স্বপ্নের মতো লাগছিল তামিমের কাছে। হয়তো অনেক সাধনায় পাওয়া জিনিস সহজে হাতে চলে আসলে নিজের উপরে বিশ্বাস থাকে না, যেমনটা হচ্ছিল তামিমের সাথে। সুভার কাছে আসা তার জন্য যেমন আনন্দের ছিল, তেমনি এত কাছে আসাও সন্দেহের কারণও ছিল। যদি তাকে ছেড়ে চলে যায়, আবার যদি ধোকা দেয়, তাও এবার তামিম ঠিক করে তার পরীকে সে বিশ্বাস করবে, মন দিয়ে বিশ্বাস করবে। সকালবেলা
দেরি করে ঘুমানোর জন্য তামিমের ঘুম ভাঙে সকাল 9টায়। সারা রাত সে এবং তার পঞ্চপাণ্ডব বাইরে কাটিয়ে দেয়। তামিমের ঘুম ভাঙতে সে উপরে উঠে আসে। এতক্ষণে হয়তো তারপরই রাগ কিছুটা হলেও কমেছে। তামিম উপরে এসে দেখে সুভা নেই, বিছানা সুন্দর করে গোছানো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা, হয়তো ভাইকে দেখতে গেছে। তামিম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নেমে পড়ে। নিচে নেমেই দেখে সুভা তার মায়ের সাথে কিচেনে কাজ করছে। আয়েশা বেগম খোশ গল্পে মেতে উঠেছে সুভার সাথে, আর তামিমের ব্রেকফাস্ট বানাচ্ছে। তামিম জিম করার জন্যে বরাবরই লো ফ্যাট এবং হেলদি ব্রেকফাস্ট খায়। সুভা খুব মনোযোগ সহকারে সেগুলো দেখছে। আয়েশা বেগম চা নিয়ে গার্ডেনে চলে যায় তানভীর সরকারকে দিতে, আর সুভার সাথে 4-5 জন কুক থাকে কিচেনে তাকে হেল্প করার জন্য। তামিম আসতে তারা এক এক করে বাইরে বেরিয়ে যায়। তামিম এসে সোজা সুভার পিছনে দাঁড়ায় আর তাকে পিছন থেকে জাপড়ে ধরে। অবশ্য তামিম পেছনে দাঁড়াতে সুভা বোঝা যায়, কারণ তামিমের পারফিউম ক্লাইভ ক্রিশ্চিয়ানের ঘ্রাণ সুভা খুব ভালো মতোই চিনে। ধরতে গেলে দেশে একমাত্র তামিমই এই ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করে। প্রধানমন্ত্রীর ছেলের জন্য এটা তেমন বড় কথাও নয়। তামিম ধরতে সুভা জড়বস্তুর মতো দাঁড়িয়ে পড়ে। গুড মর্নিং মাই প্রিন্সেস। গুড মর্নিং হ্যান্ডসাম। বলুন, আপনার রাগ ভাঙানোর জন্য কি করতে পারি? হার্ট কেটে থালায় দিয়ে দিই? সুভা কিছুক্ষণ চুপচাপ থাকে। তামিম ও সুভার কাঁধে মুখ গুজে দেয়। যা বলবো তাই করবেন? আপনার থেকে দূরে না থাকা বলে সব কিছু। আমার ভাইকে কি বাইরে পাঠানো যায় চিকিৎসার জন্য? এটা চাওয়ার মতো কিছু হলো? আচ্ছা, নির্বাচনের পরে পাঠাচ্ছি। না, কাল পরশুর মধ্যে। এত তাড়া কেন বেগম সাহেবা? আসলে যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে, আর আমিও একটু নিশ্চিন্তে থাকবো। প্লিজ তামিম, ওকে কাল পরশুর মধ্যে পাঠানোর ব্যবস্থা করুন। জো হুকুম মাই বেগম। তামিম সুভার গালে কিস দিয়ে নিজের গাল ঘষতে থাকে। সুভাও কিছু বলে না। আস্তে আস্তে তামিমের হাত উপরে উঠতে সুভার হাতে বাড়ি দেয়। বেডি মানুষ এত শয়তান, রোমাঞ্চ করতে দেয় না। লাখ টাকার খাট কিনে লাভ কি যদি ডার্ক রোমান্স হিরোদের মতো যেখানে সেখানে শুরু হয়ে যান? চলো রুমে চলো। তামিম ধৈর্য। তামিম সুভার হাতে লেগে থাকা অ্যাভোকাডো পেস্ট নিজের মুখে ঢুকিয়ে নেয়। হঠাৎ হাতের আঙ্গুল তামিম এভাবে মুখে নিবে সেটা সুভা কল্পনাও করেনি। আই কান্ট ওয়েট সকাল। তোমাকে কাছে পাওয়ার জন্য 1 মিনিটও 1 বছরের সমান। আমি কাছেই আছি তামিম। তামিম সুভার গালে কিস দিয়ে চলে যেতে থাকে। তারপর আবার ফিরে এসে সুভাকে ঘুরিয়ে তার কোমর চাপটে ধরে। আমাকে ঠকাইও না পরি, খুব ভালোবাসি তোমাকে। ঠকাবো না। তোমাকে একটু চুমু দেই? জি। সুভা গাল পেতে দেয় তামিমের দিকে, কিন্তু তামিম তার মুখ ধরে সামনে ঘুরিয়ে ঠোঁট বরাবর চুমু দেয়। থ্যাংক ইউ। শয়তান সরকার। বজ্জাত বেডি। তামিম ভালো মানুষের মতো চলে যায়। সুভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার চলে যাওয়ার দিকে। ব্রেকফাস্ট শেষে তামিম চলে যায় পার্টি অফিসার। সুভা চলে যায় তার ভাইকে দেখতে। সারাদিন ভাইয়ের সাথে থাকবে বলে ঠিক করে সুভা এসে তার ভাইয়ের সামনে বসে, তারপর কান্নায় ভেঙে পড়ে। বেশ অনেকক্ষণ যাবৎ চলে সুভার কান্না। তারপর চোখের পানি মুছে শক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে তার ভাইয়ের দিকে। সন্ধ্যা 6টার দিকে তামিম হসপিটালে আসে সুভাকে নিতে, সাথে তার পঞ্চপাণ্ডবও। তামিম এসেই দেখে সুভা ছোট সোফাতে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। হয়তো সারাদিন ভাই সেবা করতে করতে অনেক ক্লান্ত সে। তামিম এসে সুভার কপালে হাত দেয়, জ্বর এসেছে কিনা চেক করে। না, জ্বর আসেনি। তামিম সুভার কপাল আর গলায় হাত দিতে সুভা চোখ খুলে। অসম্ভব লাল ছিল তার চোখ। তামিম নেশা করলেও হয়তো এত লাল চোখ তার হয় না যতটা সুভার হয়েছে। কাঁদছো কেন পরি? কাঁদিনি তো, ঘুমিয়েছিলাম। তামিম সুভার বাহু ধরে তাকে নিজের বিশাল চওড়া বুকে নিয়ে নেয়, তারপর মাথায় হাত বোলাতে থাকে। মন খারাপ কেন পরি? আমি আছি তো। আমার ফোন লাগবে তামিম। হঠাৎ ফোনের আবদার করে বসে সুভা। কথা নেই বার্তা নেই, হঠাৎ ফোন কেন চাইছে সুভা বুঝতে পারে না। আমার ফোনেই ব্যবহার করো। না, নিজের ফোন লাগবে প্লিজ বেবি। তুমি এভাবে আবদার করলে কলিজা কেটেও যেতে পারি পরি। ফোন আর কি জিনিস? সুভা তামিমের গালে কিস করে। চলো বাড়ি চলো। সকালের রোদ নেমে এসেছে পাহাড় বেয়ে। হালকা হিমেল হাওয়া বইছে, বাতাসে ফুলের গন্ধ। সবুজ ঘেরা রাস্তা ধরে সাইকেল চালাচ্ছে সুভা। তার পরনে একটা ফ্লোরাল প্রিন্টের শার্ট গাউনটি নড়ে উঠছে হাওয়ায়। চুলগুলো খোলা আর মুখে এক নির্মল হাসি। আজ 1 মাস 15 দিন হলো সুভা সুইজারল্যান্ডের গ্রিন্ডেল ওয়ার্ল্ডে এসেছে। গ্রিন্ডেল ওয়ার্ল্ড যেন পরীর রাজ্য। চারিদিকে পাহাড়ে ঢাকা, পেছনে দাঁড়িয়ে আছে বিশাল ইগার পর্বত, যেটা সবসময় তুষারে মোড়ানো। গ্রামের মাঝখান দিয়ে চলে গেছে ছোট ছোট পথ, কখনো পাথরের কখনো সবুজ ঘাসের। বাড়িগুলো কাঠের তৈরি, জানালার পাশে ঝুলছে রঙিন ফুল। এই 1 মাস 15 দিনে সুভার প্রতিদিন বিকেল বেলার অভ্যাসে পরিণত হয়েছে সাইকেল চালানো। নিজেকে নতুন রূপে আবিষ্কার করেছে সে। মুক্ত পাখির মতো আকাশে উড়ে বেড়াচ্ছে সুভা।
তাকে থামানোর জন্য কেউ নেই। তামিম নামক নরপিশাচ থেকে অবশেষে নিজেকে মুক্ত করতে পেরেছে সে। তামিমের হাত থেকে পালানো এত সোজা ছিল না। জীবনের সব থেকে কঠিন কাজ বোধহয় ছিল নিজেকে তামিমের হাত থেকে রক্ষা করা। বিকেল প্রায় 5:30। প্রতিদিনের মতো সুভা চার্চে চলে যায় ফাদার ডি ক্রুজের সাথে দেখা করতে। সুইজারল্যান্ডের ফাদার ডি ক্রুজ সুভার তৃতীয় ভালো বন্ধু, যার সাথে প্রতিদিন সে বিকেলবেলা দেখা করতে যায় আর বকুনি খায় শীত বস্ত্র না পরার জন্যে। অবশ্য গ্রিন্ডেলওয়াল্ডে তেমন একটা শীত নেই এখন। বসন্তের আগে শীত কম থাকে আর চারপাশটা ভরে যায় সবুজ সমারোহে, ছোট ছোট ডেজি এবং নাম না জানা ঘাস ফুলে। গুড ইভিনিং ফাদার। গুড ইভিনিং মাই চাইল্ড, কাম। ফাদার ড্রিকুজা ইশারা করে সুভাকে ভেতরে বসতে বলে। চার্চের প্রার্থনার শেষে যখন সবাই চলে যায় তখন সুভা আসে ফাদারের সাথে দেখা করতে। তারপর খোশ গল্পে মেতে ওঠে। অবশ্য সুভা একা নয়, তার ফুফাতো ভাই বোন রকি এবং রোজও আসে তার সাথে। তারা সুইজারল্যান্ডে বংশোদ্ভূত নাগরিক। ফাদার, ওয়ার ইজ ইজাবেল? সি প্লে উইথ অ্যানাস্তেসিয়া আউটসাইড। ওকে। ইজাবেল এবং অ্যানাস্থেসিয়া হলো চার্চের বেড়াল। দুইজনেই সুভার খুব পছন্দের। সুভা প্রায়ই তাদের খাবার দেয়। চার্চ থেকে সুভাদের বাড়ি 7-8 মিনিটের রাস্তা, তাই সুভা প্রতিদিনই আসে এখানে। সুভা আর ফাদার কথা বলছিল, ঠিক তখনই সুভার চোখে মুখে আয়নার ঝলকানি লাগে। খুবই বিরক্তি নিয়ে তাকায় সুভা সেখানে। এটাতে সুভা এখন অভ্যস্ত। রিক চার্চে এলে ফাদার তাকে খুবই জ্ঞানমূলক কথা শোনায়, যা তার পছন্দ নয়, তাই সে আয়না দিয়ে সুভাকে ডাকে। ফাদার, আই হ্যাভ টু গো নাও। ফাদার ইশারা করে সুভাকে যাওয়ার জন্য বলে। সুভা তাড়াতাড়ি বাইরে এসে একদম রিকের সামনে দাঁড়ায়। থাপ্পড় একটাও মাটিতে পড়বে না বাদর। ওই বুড়োর কথা না শুনে তোর হাতে থাপ্পড় খাওয়াও ভালো সিস। সুভা একটা ঝাপটি মারে রিকের মাথায়, তারপর সাইকেল নিয়ে যেতে থাকে। এখন তাদের ড্রয়িং ক্লাসে যাওয়ার সময়। রোজ কোথায়? আই ডোন্ট নো, মেবি উইন দ্য ক্লাস। ইউ শুডন্ট লেট হার গো অ্যালোন। মাদার বাংলাদেশের মতো কথা বলা শুরু করিস না। উই আর গ্রেটেড লেট। সুভা আর কোনো কথা বাড়ায় না। রিককে কিছু বলে লাভ নেই, ছেলেটা এমনই ঘাটতারা স্বভাবের। সুভা আর রিক আর্ট ক্লাসের একদম কাছে আসতে তার পা দুটো অটোমেটিকই থমকে যায়। বাতাসের সাথে সাথে সুপরিচিত সুঘ্রাণ ভেসে আসতে থাকে। সুভার কপাল বেয়ে ঘাম ঝরতে থাকে। ঘ্রাণটা ধীরে ধীরে অতি নিকটে আসতে থাকে। সুভা ভয়ে ভয়ে পেছনে তাকাতে থাকে, কিন্তু না, তেমন কাউকে দেখতে পায় না। শুধু একটা রোলস রয়েস দাঁড়িয়ে থাকতে দেখে তাদের থেকে একটু দূরে। এত দামি গাড়ি এখানে সহজে তো দেখা মেলে না, তাই খুব সূক্ষ্ম নজরে দেখে গাড়িটিকে সুভা। হয়তো সেখান থেকে পারফিউমের ঘ্রাণটিও আসছে। জরুরি তো নয় এই ব্র্যান্ডের পারফিউম শুধু তামিমই ব্যবহার করবে। সুভা সব থেকে বেশি অবাক হয় যেটা দেখে, সেটা হলো গাড়ির ঠিক সামনে বরাবরই কাইকেন কুকুরকে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে। এই প্রজাতির কুকুরগুলো খুবই আক্রান্ত স্বভাবের হয়। দেখেছিস কত দামি ব্র্যান্ডের গাড়ি। সুভা কিছু না বলে শুধু ঘ্রাণওয়ালা ব্যক্তিটিকে খুঁজে যাচ্ছিল আর মনে মনে দোয়া করছিল সেই ব্যক্তিটি যেন তামিম না হয়। সিস। রকি সুভাকে হালকা ধাক্কা দেয়। সুভাও কিছু না বলে রকির হাত ধরে তাকে নিয়ে ভিতরে চলে যায়। তুই এত ঘামছিস কেন সিস? কই না তো। আবারও কি তামিমের স্বপ্ন দেখছিস? তামিমের নাম শুনতে সুভার পিলে চমকে ওঠে। এই একটা নামই আপাতত সুভার রাত দিনের ভয় পাওয়ার কারণ। সে যেভাবে তামিমকে ধোকা দিয়ে এসেছে, তামিম যে তাকে কোনোদিনও মাফ করবে না সেটাও জানে। তামিমের নাম শুনতে সুভার 1 মাস 15 দিন আগের কথা মনে পড়ে যায়। কিভাবে সে তামিমের হাত থেকে রক্ষা পেয়েছিল সেটা শুধু সেই জানে ভালো মতো। 1 মাস 15 দিন আগে। চলো বাড়ি চলো। তামিম সুভাকে কোলে তুলে নেয়। সুভাও তামিমের গলা চেপে ধরে। আস্তে তামিম, আমার পেট ব্যথা। কি হয়েছে বউ? তোমার পেট ব্যথা করছে কেন হঠাৎ? ডক্টর কি বলেছে? দেখাইছো তো? আসলে গার্লস প্রবলেম। মানে আজকেও আমার হালাল হওয়া হলো না। সুভা নিজের দৃষ্টি মাটিতে রাখে। সরি তামিম। এত ছড়ি বলে কিছু নেই পরি, তোমার মায়ের জাত। এটার মধ্যেই তোমরা আমাদের মতো যুবকদের জন্ম দাও। এটা লজ্জার কিছু না, বরং সরকারের উচিত প্রতিটা জায়গায় মেয়েদের জন্য এইসবের জন্য ছুটির ব্যবস্থা করা। সরকার তো আপনার আব্বাজান নিজেই। তামিম সুভার কথা শুনে হেসে দেয়। আমার সাথে থেকে থেকে তোমার ব্রেন একটু হলেও ভালো হচ্ছে। তামিম সুভাকে নিয়ে সোজা গাড়িতে উঠে বসে আর সুভাকে নিজের কোলে বসায়। কাকা গাড়ি আস্তে আস্তে চালান, আমার বউ অসুস্থ। তামিমের নির্দেশ মতো গাড়ি এত ধীরে ধীরে চালানো হয় যে একটা সাইকেলের গতিও এর সামনে বেশি বলে মনে হবে। সুভা খুব বিরক্ত হয়ে যায় তামিমের এই কাণ্ডে। সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে রেগে মেগে গাড়ি থেকে নেমে পড়ে। বউ, এমন ভাবে নামলা কেন? শরীর কি বেশি খারাপ লাগছে? অ্যাম্বুলেন্স ডাকবো? পিরিয়ড হয়েছে তামিম, প্রেগন্যান্ট না আমি। তাতে কি? এই সময় কত কষ্ট হয় মেয়েদের। সচেতন স্বামী হিসাবে সেবা করবো না? তাই বলে গরুর গাড়ির মতো গাড়ি চালাতে হবে? সুভা খুব রেগে হাঁটা শুরু করে। তামিমও তার পিছু নেয়। আরে বউ, এই সময় এইভাবে হাঁটা ঠিক না।
আরে ভাই আমি প্রেগনেন্ট না। তামিম কোনো কথা না বলে সুভাকে নিজের কাঁধে তুলে নেয় আর তার পঞ্চপাণ্ডব তাদের দৃশ্য দেখে জিপে বসে। আজকে যদি একটা বউ থাকতো কোলে নিয়ে ঘুরতাম। তোর কালা মুখ দেখলে তো মেয়েরা ভয় পায়, আবার বউ মানুষের শখ। কালা বোম্মা। ভাই ও চুপ থাক তোরা। দেখ ভাই ভাবিরে কান্দে নিছে, শিওর আসার মারবো। পঞ্চপাণ্ডব একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে জিপ থেকে নেমে তামিমের সামনে দাঁড়ায়। কি সমস্যা তো গো? ভাই আমরা থাকতে আপনি ভাবি সাহেবের আসার মারতে পারবেন না। তামিম কিছু না বলে উপরে তাকায়। হে খোদা, আমারে উঠাইয়া নাও, নালে দড়ি পাঠাও, আমি আসতাছি। তামিমের কথা শুনে তারা বুঝে যায় আজকেও তাদের চিন্তা ভুল। তাই ভালো ছেলের মতো 5 জনই দৌড়ে জিপে বসে পড়ে আর তামিম সুভাকে নিয়ে গাড়িতে বসে পড়ে। সারা রাস্তা সুভা তামিমের সাথে তেমন কোনো কথা বলেনি, কিন্তু তামিমের নিজের মুখ সচল রেখেছিল। বাড়ি এসে তামিম সুভাকে তাদের রুমে নিয়ে আসে। আশেপাশে সবাই থাকার পরও তামিম তেমন একটা পাত্তা দেয়নি কাউকে, কারণ তার আব্বাজান বাসায় নেই। আর আব্বাজান না থাকলে তামিম একটু একটু অভদ্র হয়ে চলে। সুভাকে বসিয়ে তামিম নিচে নেমে পড়ে দ্রুত। 20 থেকে 25 মিনিট পর গরম গরম খাবার নিয়ে উপরে উঠে আসে তামিম রুমে এসে দেখে সুভা চুপচাপ বসে আছে ফ্রেশ হয়ে। তামিম টি টেবিলে খাবার রেখে সুভার পাশে এসে বসে, তারপর হট ওয়াটার ব্যাগ সুভার পেটে ধরে। আমি করছি। করতে দাও পরি। বউয়ের সেবা করা উত্তম পুরুষের লক্ষণ। যেই শালা নিজের বউ সেবা করে না, সেই জীবনে উন্নতি করতে পারে না। সুভা তামিমের কথাটাই মুচকি হেসে ওঠে। তামিমও সুভার কপালে গালে চুমু দেয়। জানো পরি, যেদিন তোমায় প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল, আরে এ তো আমার বউ, বাইরে কি করে? সুভা শুধু ফেলফেল নয়নে তাকিয়ে থাকে তামিমের দিকে। ভয়ঙ্কর তামিমকে তো চিনে সকলে, কিন্তু আজকে একজন স্বামী তামিম সুভার সামনে বসে আছে। তোমাকে দেখলেই আমার বউ বউ ফিলিং আসতো, তামিমের বউ। তামিম সুভার হাত ধরে টেনে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়, খুব শক্ত করে ধরে সুভাকে। আমাকে ঠকাইও না পরি, মরে যাব তোমাকে ছাড়া। সুভা নিজের চোখ বন্ধ করে ফেলে। ঠকাবো না তামিম। তামিম সুন্দর মতো সুভাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়, তারপর তাকে শুইয়ে দেয়। তারপর তামিম ডিনার করার জন্য নিচে চলে যায়। তানভীর সরকার তামিমের জন্য অপেক্ষা করে। ছেলে ছাড়া তানভীর সরকার রাতে তামিমকে ছাড়া খুব কমই খেয়েছেন। তামিম ও সুভাকে রেস্ট নিতে দিয়ে চলে যায়। তামিম চলে যাওয়ার পরে সুভা উঠে বসা, তামিমের ফোন হাতে নেয়। কিছুক্ষণ পর ফোন রেখে আবারও শুয়ে পড়ে। তামিম উপরে এসে দেখে সুভা হাত পা কুকড়িয়ে শুয়ে আছে। মেয়েটা নিজের ধ্যান ইদানিং একটু কমই রাখে। তামিম সুভার শরীরে কমফোর্টার দিয়ে দেয়, তারপর নিজে ফ্রেশ হয়ে সুভার পাশে শুয়ে পড়ে। এক পর্যায়ে তামিম সুভার কোমর ধরে তাকে জাপটে ধরে শুয়ে পড়ে। আমার পরি, খুব ভালোবাসি তোমাকে। তামিমও চুপচাপ ঘুমিয়ে পড়ে সুভাকে ধরে। তামিম গভীর ঘুমে মগ্ন হতে সুভা তার চোখ খুলে, তারপর আবার চোখ বন্ধ করে ফেলে। পরদিন সকালে তামিম সুভার ভাইকে লন্ডন পাঠিয়ে দেয় আর নিজে নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এমপি নির্বাচন হতে এখন মাত্র 2 দিন। তামিমের ব্যস্ততার শেষ নেই, কিন্তু এই ব্যস্ততার মাঝেও তামিম ঠিকই সুভার খেয়াল রাখে। তাকে দামি ব্র্যান্ডের কয়েকটা ফোনও কিনে দেয়। তামিম একটু পরপর ভিডিও কল করতে থাকে, যেন সুভার এটা মনে না হয় যে রাজনীতি তার থেকে বেশি ইম্পর্টেন্ট তামিমের জীবনে। তামিম এই 2 দিন রাতে বাইরে থেকেছে, কিন্তু সুভাকে 1 ঘন্টা পরপর কল করতে ভুলেনি। অবশেষে নির্বাচনের দিন চলে আসে 3রা নভেম্বর, এমপি নির্বাচনের সেই বিশেষ দিন, যেদিন তামিম আবার আরশিনগরের এমপি নির্বাচিত হবে। তামিম সকালে বাড়ি আসে সুভাকে দেখার জন্য। সারাদিন আমি বিজি থাকবো, একদম রাতের দিকে বাড়ি ফিরবো। ততক্ষণে নিজের খেয়াল রাখতে পারবা না? পারবো তামিম। জয়ী হলে গিফট হিসেবে কিন্তু তোমাকে লাগবে আমার সারা রাত। সুভা মাথা নেড়ে হ্যাঁ বুঝায়। বেশি করে খাওয়া দাওয়া করো সারাদিন, রাতে অনেক হার্ডওয়ার্ক করতে হবে আমাদের। তামিম সুভার গালে চুমু দিয়ে চলে যায়। সুভাও তাকে সাবধানে যেতে বলে। তামিম চলে যাওয়ার কিছুক্ষণ পর সুভা আয়েশা বেগমের কাছে চলে যায়, নিজের বাড়িতে যাওয়ার জন্য আবদার করে। আয়েশা বেগম শুরুতে না করলেও সুভার জোরাজুরিতে এক পর্যায়ে রাজি হয়ে যায়। তখন রাত 10:45। বিপুল ভোটে তামিমের জয়ের খবর সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তামিম এবং তার আব্বাজান তখন একসাথে ছিল। সবাই আনন্দ উল্লাসে মেতে ওঠে। তার পঞ্চপাণ্ডবও নাচানাচি শুরু করে দেয়। তামিম সুভাকে কল করে তার জয়ের খবর বলার জন্য, কিন্তু বারবার সুভার ফোন বন্ধ আসে। তামিম সুভার সবগুলো ফোনে কল দিয়ে দেখে, কিন্তু সবগুলোই বন্ধ আসে। তারপর তামিম আয়েশা বেগমকে কল করে জানতে পারে সুভা শিকদার বাড়িতে গেছে। তামিম কিছুক্ষণ বাইরে থেকে রাত 11টার দিকে সুভাকে নিতে বেরিয়ে পড়ে। হয়তো বউটার মন খুবই খারাপ, এতদিন পর বাড়ি গেছে, হয়তো পুরনো স্মৃতিগুলো তাকে জেঁকে ধরে বসেছে। তামিম এসে কয়েকবার বেল বাজায়, কিন্তু দরজা খুলে না কেউ। তারা আর একটু জোরে দরজায় ধাক্কা দিতে দরজা খুলে যায়। সুভা, কই তুমি? তোমার স্বামী আসছে নিতে। সুভা, বেডি মানুষ বাপের বাড়ি আসলে জামাইয়ের কথা মনে রাখে না, শয়তান স্যামরি একটা।
তামিম সোজা সুভার রুমে চলে যায়। হয়তো সুভা সেখানেই আছে, কিন্তু সারা ঘর খুঁজেও তামিম সুভাকে কোথাও খুঁজে পায় না। তারপর খেয়াল করে সুভার খাটে একটা কাগজ রাখা, তার উপরে চাপা দেওয়া আছে বক্স। তামিম বক্সটা খুলে দেখে সুভাকে দেওয়া তার মায়ের বালা দুটো বক্সে রাখা। তামিমের মুখ তখনই গম্ভীর হয়ে যায়। তারপর নিচে রাখা কাগজটা তুলে দেখে। খুব জোরে জোরে হাসতে থাকে তামিম। তামিমের হাসি শুনে তার পঞ্চপাণ্ডব উপরে চলে আসে। সে আমার হইল না। তামিম মুখ শক্ত করে নিজের কালো চশমা আবারও পরে ফেলে। তারপর তার লোকদের এক ট্রাক ভর্তি কেরোসিনের ড্রাম আনতে বলে। সুভাদের পুরো বাড়িতে কেরোসিন ঢেলে দেওয়া হয়। পুরো 80 নগদ দেখবে। তামিম সরকারের সাথে বেমিনির ফল। জ্বলন্ত সিগারেট কেরোসিন ফেলে দেয় তামিম। দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো শিকদার বাড়ি। পুরো শহর কারফিউ জারি করে দিতে বল রাষ্ট্রপতিকে। আমিও দেখি বেমিনির দৌড় কত দূর। তামিম তার গাড়ি নিয়ে সোজা পোড়া বাড়িতে চলে আসে। তারপর হকি স্টিক দিয়ে সুভার মুক্তি ভাঙতে থাকে। তামিম ভেবেছিল আজকে সুভাকে সারপ্রাইজ দিবে, কিন্তু সুভা তামিমকে এমন সারপ্রাইজ দিল তামিম সোজা তার মূর্তি ভেঙে ফেললো। তামিম, তানভীর সরকারের ডাক শুনে চুপচাপ দাঁড়িয়ে পড়ে তামিম। তামিমের পঞ্চপাণ্ডব তানভীর সরকারকে আগেই ফোন করে সব বলে দেয়। তানভীর সরকার খবরটা শোনা মাত্রই তামিমের কাছে চলে আসে। তামিম, তানভীর সরকার তামিমের কাঁধে হাত রাখে। তানভীর সরকার তামিমের কাঁধে হাত রাখতে তামিম হকি স্টিক ফেলে দিয়ে তানভীর সরকারকে জড়িয়ে ধরে। আমাকে ভালোবাসলে কি হতো তার আব্বা? একটু কি ভালোবাসা যেত না আমাকে? তানভীর সরকার তামিমের কথার উত্তরে কি বলবে কিছু খুঁজে পায় না, শুধু তামিমকে শক্ত করে জড়িয়ে ধরে। আরে তামিম সিংহ, আশা করি বাকিটা বুঝে গেছেন আপনি। তামিম তার আব্বাজানকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। সেদিন যদি পাতালেও লুকে থাকে, সেখান থেকেও আমি তাকে নিয়ে আসব। তার বেইমানের শাস্তি পুরো দেশ দেখবে। বর্তমান সিস, কি হলো? কিছু না। সুভা তার অতীতে ঢুকে পড়েছিল, কিন্তু না আর নয়, সে আর অতীত নিয়ে ভাববে না। আর যাই হোক, তামিম তো এখানে আর আসবে না। সুভা প্রায় 6-7টা দেশ পরিবর্তন করে এখানে এসেছে। তামিম এত সহজে তাকে খুঁজে পাবে না। সুভা খুব মনোযোগ সহকারে ক্লাস করতে থাকে। এসব অতীত নিয়ে ভাবার সময় নেই তার। যত দূরে যাও না পাখি, আমি তোমাকে নজরেই রাখি। ভালোবাসা খুবই খারাপ জিনিস, যখন ধরে দেহ থেকে প্রাণ নিয়ে চলে যায়। নিকোটিনের ধোঁয়া উড়াতে উড়াতে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে কথাগুলো বলতে থাকে তামিম। আজকে তার পঞ্চপাণ্ডবের মুখে নেই কোনো হাসির জৌলুস। সারাদিন হাসি তামাশাতে মেতে থাকা পাচ্ছি আজকে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে আছে তামিমের দিকে তাকিয়ে। যারে মন দিলাম, প্রাণ দিলাম, নিজের সর্বস্ব দিয়ে দিলাম, সেই করলো বেইমানি। আহারে, নারী জাতি কতই ভয়ঙ্কর অভিনয় করে। তামিম উচ্চস্বরে হেসে ওঠে। তারপর সেই দিনের কথা মনে করে। দিনটা ছিল 26শে মার্চ, সোমবার, বেলা 10:47। নির্বাচনের প্রচারণা করতে গিয়ে রেললাইনের ধারে একটা মেয়েকে দেখে তামিমের চোখ আটকে যায়। রিকশায় ছিল মেয়েটি। সে গ্রিন কালারের শাড়ি পরা, চুল তার এত ঘন আর লম্বা ছিল, রোদে সামাল দিতে বেশ হিমশিম খাচ্ছিল। তামিম তার চশমা খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। মুখে এতটাই মায়াবী, তাকে দেখার পর তামিমের মন জুড়ে যায়। তামিম মনে মনে বলে, এ তো আমার বউ, বাড়ির বাইরে কি করছে? হঠাৎ করে তাকে নিয়ে একটা অধিকারবোধ অনুভব করে তামিম। কিন্তু হঠাৎ করে ভিড়ের মধ্যে হারিয়ে যায় মেয়েটি। নাম না জানা মেয়েটির নাম দেয় পরি। তামিম সারা রাস্তা মেয়েটির বর্ণনা মনে মনে অনুকরণ করতে থাকে। যদি না পায়, পরে ছবি আঁকিয়ে পুরো আশিনগরে বা দেশের প্রতিটা কোণে খোঁজ নেওয়া হবে। তামিম এটাও ভেবে রাখে, যদি তার বয়ফ্রেন্ড বা স্বামী থাকে, তাদের পরপারে পাঠিয়ে হলেও নিজের করে নেবে মেয়েটিকে। অনুষ্ঠানের মাঝপথে হঠাৎ করে একদল নৃত্য প্রদর্শনকারীরা মঞ্চে উঠে। তামিম তেমন পাত্তা না দিলেও মনের ভুলে তাকিয়ে দেখে সেই হারিয়ে যাওয়া তার পরি। একটা প্রশান্তি বয়ে চলে তামিমের মনে। নাচ শেষ হতে তামিম তাকে নিজের লেডি বলে ঘোষণা দেয়। যেই ঘোষণা শুনে কলেজের প্রতিটা দেওয়ালও কেঁপে ওঠে। আজকের পর থেকে যদি ওর কাছে কাউকে দেখি, সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে। সেদিন তামিম সুভার নাম জানতো না, কিন্তু তাকে নিজের লেডি বলে ঘোষণা দিয়ে দেয়। আর যাওয়ার সময় তাকে এই পরি, আই লাভ ইউ বলে তার ভালোবাসা জানিয়ে দেয়। সুভার নাচের ভিডিও ফোনে নেওয়ার পর থেকে 1000বারের বেশি তামিম জুম করে সেই ভিডিও দেখে। তারপর 24 ঘন্টার মধ্যে তার পরিচয় থেকে শুরু করে সব ডিটেলস জেনে নেয়। তারপর থেকে শুরু হয় তামিমের পাগলামো। কখনো সুভার জন্য কলেজ উড়িয়ে দেওয়া, আবার কখনো নিজের লোকদের বোরখা পরিয়ে গার্লস কলেজে ক্লাস করতে পাঠানো। সবই ছিল তামিমের পাগলামির অন্তর্ভুক্ত, কিন্তু কখনো সুভাকে জোর করে উল্টাপাল্টা কিছু করতে চায়নি। তামিম যতবারই সুভাকে দেখে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত, ততবারই সুভাকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিত। যদি আবেগে তার দ্বারা ভুল কিছু হয়ে যায় আর সুভা তাকে ভুল বুঝে ছেড়ে চলে যায়। তামিম সবসময় একটাই ভয় পেত, যদি সুভা তাকে ছেড়ে চলে যায় তখন
তাই তামিম জোর করে তাকে বিয়ের জন্য রাজি করায়। তামিম সরকার কখনো কাঁদে না, কিন্তু মে মাসের 3 তারিখে কেঁদেছিল, যেদিন তামিম সুভার গালে প্রথমবার থাপ্পড় মেরেছিল আর তার চুল কেটে দিয়েছিল। হ্যাঁ, তামিম সরকার সেদিন কেঁদেছিল কারণ তার শখের নারীর গায়ে হাত তুলেছিল সেদিন, আর সুভা তার সামনেই কেঁদেছিল নিজের কাটা চুলগুলো ধরে। তামিমের মন চাইছিল সুভার পা ধরতে, ধরে বলতে, সরি বউ, ভুল হয়ে গেছে, তুই প্লিজ এই ভুলের জন্য আমাকে ছেড়ে যাস না। কিন্তু না, তামিম এই কথাটি বলেনি। তামিম সরকার শক্ত মনের মানুষ, সে কখনো নিচু হয় না, তাই বের করে দিয়েছিল সুভাকে নিজের চেম্বার থেকে। তারপর নিজের হাত কাছে বাড়ি মেরে কেটে ফেলেছিল। তামিমের জন্য সব থেকে কষ্টের দিন ছিল জুলাই মাসের 17 তারিখ, যখন সে সুভার বিয়ের কথা শুনে। তামিমের পুরো দুনিয়া অন্ধকার হয়ে যায়। এই বুঝি তার পরি তাকে ছেড়ে চলে গেল, এই বুঝি সব শেষ। পরি কি আর তার হবে না? সে কি আর সুভাকে সকাল বলে ডাকতে পারবে না? তামিম সেই ভয়ে সুভাকে গুলি করে, কিন্তু নিজে শান্তি পায়নি। নিজের শরীর থেকে রক্ত দেয় সুভাকে বাঁচানোর জন্য, পুরো হসপিটাল সাথে করে আনে। যদি রাগের বসে তার পরীকে বেশি কষ্ট দিয়ে ফেলে আর তাকে ছেড়ে চিরতরে চলে যায়। তামিম নিজের দম হাতে নিয়ে খুব শক্ত করে বসেছিল। যখন শুনলো সুভা ঠিক আছে, তামিম যেন স্বস্তি ফিরে পায়। তামিমের মন চাইছিল সুভাকে ধরে কাঁদতে, তাকে বুকের ভেতর লুকিয়ে রাখতে, কিন্তু তা তো সম্ভব নয়। তাই তামিম সুভার উপরে আরো নজরদারি বাড়িয়ে দেয়। তামিম সরকার আরো বেশি কষ্ট পায় যেদিন সুভা বমি করে তাকে কিস করার জন্য। সেদিন তামিম সরকার তার আব্বাজানকে হাসতে হাসতে বলেছিল, সে আমারে ভালোবাসে নাই আব্বা, সে আমারে ভালোবাসে নাই। সেদিন তামিম সরকার খুব হেসেছিল। হয়তো একেই বলে বুক ফাটে দেবো মুখ ফাটে না। তামিমের জীবনে সব থেকে খুশির দিন ছিল যেদিন তার পরই নিজের থেকে ধরা দিতে চেয়েছিল। তামিম চাইলে সেদিন জোর করতে পারত, কিন্তু না, করেনি। সে তার পরীকে সম্মান করে। জোর করলে যদি তাকে ছেড়ে চলে যায়, তামিম বারবার তাকে একটা কথাই বলতো, আমাকে ঠকাইও না পরি, তোমাকে নিয়ে যেতে মারতে খুবই কষ্ট হবে আমার। এই থ্রেটের মধ্যেও ছিল তামিমের আকুল আবেদন। এক ব্যর্থ প্রেমিকের তার প্রেমিকার প্রতি নিঃস্বার্থভাবে একটাই চাওয়া, তার পরি যেন তাকে ছেড়ে না যায়। কিন্তু আজ তার পরি তাকে ছেড়ে চলে গেল, তাও ডিভোর্স পেপারে সাইন করে। তামিম পেপারটা নিয়ে খুব জোরে হাসতে থাকে, কিন্তু তার মন ততক্ষণে ভেঙে নিঃস্ব হয়ে গিয়েছিল। পুরো শহরে কারফিউ জারি করে পাগলের মতো খুঁজতে থাকে তামিম তার পরীকে। যদি পেয়ে যায়, তার হাতে পায়ে ধরে হলেও ফিরিয়ে আনবে। তামিম সরকার নিজের মাথা নোয়াবে, কিন্তু না, কোথাও পায়নি তামিম তার শখের বউকে। খোঁজ দিয়ে যখন জানতে পারে সুভা নেপালে চলে গেছে, তামিম সাথে সাথে তার প্রাইভেট জেট নিয়ে নেপালে চলে যায়। পুরো শহরে খোঁজ করে, কিন্তু পায়নি। হাই সিকিউরিটি থাকার পরও ইন্ডিয়ান এয়ারলাইন্স থেকে সুভার পরবর্তী ডেস্টিনেশন সম্পর্কে তামিম খোঁজ করে জানতে পারে সুভা একদিন নেপালে থেকে তার পরের দিন চলে যায় দুবাইয়ে। তামিম সেখানেও চলে যায়। এত বড় শহর, হাই সিকিউরিটি জোন। তারপর নিজের বাবার সব পর খাটিয়ে একটা ক্লু পায় তামিম, সুভা সেখানেও নেই। 4 দিন থেকে চলে গেছে আমেরিকাতে। তামিম খুব আশা নিয়ে আমেরিকাতেও চলে যায়, কিন্তু তারপরই সেখানেও ছিল না। ক্লান্ত মন আর শরীর নিয়ে তামিম 21 দিন পর সরকার বাড়িতে ফিরে আসে। নিজের ঘরে ঢুকে সুভার ছবির সামনে দাঁড়ায়। বুক পিঞ্জরে রেখেছিলাম কত যত্নে পাখি, সেই তুই উড়ে গিয়ে আমাকে দিলি ফাঁকি। তামিম সজোরে সুভার ছবিতে ফুলদানি ছুঁড়ে মারে আর খুব জোরে জোরে চিৎকার করতে থাকে সুভার নাম নিয়ে। তুই কেমনে আমারে ঠকাইলি সুভা, তুই কেমনে আমারে ঠকাইলি? তামিমের আর্তনাদের আওয়াজের সাক্ষী তার পুরো ঘরের দেয়াল। রক্তাক্ত হাত নিয়ে ফ্লোরে শুয়ে পড়ে তামিম। কিছুক্ষণ পর তার চোখ দুটো বন্ধ হয়ে যায়। 2 দিন পর তামিমের সেন্স ফিরে। চোখ খুলতে তামিমের প্রথম বাক্য ছিল, আব্বা, আমার সুভাকে খুঁজে পাইছেন আপনি? কিন্তু না, তানভীর সরকারের মুখে সেদিন কোনো কথা ছিল না। থাকবে কিভাবে? সে তো পায়নি সুভাকে, কিন্তু কিভাবে, কি হয়েছিল সেটার পুরো খবর আছে তার কাছে। তানভীর সরকার ছেলের মাথায় হাত রেখে তার সামনে বেশ কিছু কল রেকর্ড আর সিসিটিভি ফুটেজ তুলে ধরে। তামিম সুভাকে হারিয়ে এতটাই পাগল হয়ে গেছিল যে এসব বিষয়ে তার ধ্যানই ছিল না। তামিমের চোয়াল শক্ত হয়ে আসে, কিন্তু না, এখন কিছু করা যাবে না। সংসদের প্রধানমন্ত্রী নির্বাচন হবে 11 দিন পর, তার ঠিক 1 দিন পর শপথ গ্রহণ। তীরে এসে তরি ডুবালে হবে না। তামিম আবার শান্ত হয়ে যায়। ডিসেম্বর 21 তারিখ প্রধানমন্ত্রী হিসেবে তানভীর সরকার আবারও মন্ত্রিত্ব ফিরে পান আর শপথ গ্রহণের মাধ্যমে আবারও ক্ষমতা ফিরে পান। আজকে সবকিছু পাওয়ার পরও তামিম সরকার তাও নিঃস্ব। মানুষের শখের কত কি হয়, আর আমার শখের বউ ছিল তামিমের শখের বউ। তামিম আবারও নিকোটিনের ধোঁয়া উড়াতে থাকে। চলে গেছে রে, আমার শখের নারী চলে গেছে। তামিম উচ্চস্বরে হাসতে থাকে। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট লোকটাও একটা মেয়েকে ভালোবেসে নিঃস্ব হয়ে পথে পথে করে। তামিমের পঞ্চপাণ্ডবের চোখে পানি টলমল। তামিমের হাহাকার তাদের হৃদয়ে ছুঁয়ে গেছে। এই হাহাকার শেষ হবার নয়। মাহির গাড়ি থেকে দোতারাটা এনে মাটিতে বসে বাজানো শুরু করে। তামিমও তার সিগারেট ফেলে দিয়ে মাটিতে বসে পড়ে। তামিম বসার সাথে সাথে বাকিরাও বসে পড়ে। তামিম দোতারাটা হাতে নিয়ে উপরে তাকিয়ে বাজাতে থাকে। 1 মাস 13 দিন পর সুইজারল্যান্ডের মাটিতে হাসি খুশি সুভাকে দেখে নিজের অজান্তে গানের লাইন গেয়ে ওঠে তামিম।
সুভাকে এতটাই খুশি দেখাচ্ছিল যে তার জীবনে নিজের অস্তিত্ব খুঁজে পেল না তামিম। কিন্তু তামিম সরকার তো হেরে যায় না, হারিয়ে বাজিমাত করে। যাকে প্রথমবার দেখার পর থেকে কখনো চোখের আড়াল হতে দেয়নি তামিম, তাকে ছেড়ে এতগুলো দিন থাকা জাহান্নামের সমান না হলেও ঠিক তেমনই অনুভূতি হয় তামিমের। কিন্তু তামিম তখনই সুভার কাছে যায়নি, কারণ তাকে খোঁজার জন্য দুদিন আগেও গুনে গুনে 6 জনকে পরপারে টিকিট ধরিয়ে দিয়েছে তামিম। এখন সুভার কাছে গেলে তামিম এর এই মাসের 7 নং খুনের লিস্টে সুভার নামও চলে আসবে। এইটা তো তামিম শতভাগ শিওর। তাই সুভার উপরে করা নজরদারি করে তামিম। 2 দিন আগে রাত 1:45 দোতারাটা ধুয়ে তামিম ঘড়ি দেখে, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাতের মধ্যভাগ চলছে। তামিম এবং তার পঞ্চপাণ্ডব উঠে পোড়া বাড়ি থেকে বের হয়ে সোজা আশিনগরের পশ্চিম থানায় চলে আসে। আজকে আবার সে ভয়ঙ্কর তামিমকে দেখবে আশিনগরের বাতাস। আজকে আবার আশিনগরের মাটি পানির জায়গায় রক্তে রঞ্জিত হবে। তামিম এবং তার পঞ্চপাণ্ডব থানায় উপস্থিত হওয়ার সাথে সাথে কোপা শামসু বাইরে চলে আসে, জানান দেয় সবকিছু ঠিক আছে, শুধু কাজ শুরু হওয়া বাকি। তামিম থানায় ঢুকে সোজা 12 নম্বর সেলের ভেতরে চলে যায়। সেখানে সালাউদ্দিন হক, মঈনুদ্দিন এবং তাদের আরও 4 জন সঙ্গী রয়েছে। না, কেউ ঘুমায়নি। কোপা শামসুকে দেখে সালাউদ্দিন আগে ধারণা করেছিল আজকে কিছু একটা হতে যাচ্ছে, হলো তাই। ঠিক মধ্যরাতে তামিম তাদের সেলে প্রবেশ করলো। তামিম প্রবেশ করার সাথে সাথে সালাউদ্দিন একটু উচ্চস্বরে হেসে ওঠে। পালাইছে রে পালাইছে, তামিম সরকারের বউ পালাইছে। কথাগুলো বলতে থাকে সালাউদ্দিন। তামিম কোনো রিয়াকশন না দিয়ে তাদের সামনে রাখা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে। 1 2 3 4 সালাউদ্দিন রে ধইরা মার। তামিমের পঞ্চপাণ্ডব একসাথে বলে ওঠে আর হাসতে থাকে। তামিমের মুখেও একটা রহস্যময় হাসি ফুটে ওঠে। তাদের মুখে এমন ভাবহীন হাসি দেখে উপস্থিত 6 জন বোঝা যায় আজকে তাদের জীবনের শেষ রাত হতে চলেছে। মাহির এলেন ভাই। তামিম নিজের গোল্ডেন চা পাতিটা নিয়ে হাত দিয়ে পরিষ্কার করতে থাকে, তারপর চশমা খুলে উপস্থিত 6 জনের দিকে তাকায়। তো বল, কে আগে আজাইলের সাথে সাক্ষাৎ করবি? তামিমের কথা শুনে শুকনো ঢোক গেলে উপস্থিত সকলে। জেলের মধ্যে 6 জন রে মারবি, আর তুই কি বেঁচে যাবি তামিম? তামিম খুব জোরে জোরে হাসতে থাকে। রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রু শত্রু বন্ধু। তামিমের কথার আগামাথা বুঝলো না কেউ। এখানে কে কার বন্ধু? কাদের? তামিম ডাকা মাত্রই তাদের ছেলে কান কাটা কাদের প্রবেশ করে, যাকে সালাউদ্দিন হক মিথ্যা মামলার ফাঁসির আসামি বানিয়েছিল। কাদেরকে দেখার পর সালাউদ্দিন হকও একটু ভয় পেয়ে যায়, আর তামিমের প্ল্যানও বুঝে যায়। কাদের তো এমনিতেই তার বানানো ফাঁসির আসামি, সে যদি আরও 6টা খুনও করে ঝুলবে তো সেই একবারই ফাঁসিতে। তামিমের ব্রেন যে শতভাগ চলে এটা সালাউদ্দিন জানতো, কিন্তু বউয়ের চলে যাওয়ার পর যে 1000 বারেরও বেশি ব্রেন চলবে এটা কল্পনাও করেনি। কয়েকজনকে মারতে পারবি? ওকে। তামিম উঠে বাইরে যেতে লাগলে সুভার বাবা তামিমকে ডেকে ওঠে। আমি বলছি সুভা কোথায়? তামিম পেছনে ঘুরে তাকায়। সুভা সুইজারল্যান্ডে ওর ফুপির বাড়ি আছে, আর তাকে বাংলাদেশ থেকে ওর ফুপি নিয়ে যায় এতগুলো জায়গা যেন আপনি তাকে খুঁজে কোথাও না পান। আর সবকিছুর মূলে ছিল ওই সালাউদ্দিন। সে তার বাড়ির লোকের দ্বারা সব করায়। আপনাদের ডিভোর্স পেপারও সে বানিয়ে সুভার কাছে পৌঁছে দেয়। আর নির্বাচনের দিন সুভা বাড়ি যায় নিজের পাসপোর্ট আনতে, যেখানে ওর ফুপিয়ে ছিল সেই টিকিট কেটে রাখে আগে থেকে। তামিম সুভার বাবার কাছে এসে তার অর্ধ টাক মাথায় চুমু খায়। নিজের শ্বশুর না হলেও হারামিতে আপনি আমার কাছাকাছি আছেন। তা আপনার পাতানো মাইয়া এত সুন্দর অভিনয় কি করে করলো? ওর নিজের বাপকে জি বাংলায় বাংলা নাটক করতো নাকি? তামিমের কথায় চুপসে যায় সুভার বাবা। কথায় আছে না, খালকেটে কুমিরানা, তাদের সাথে হয়েছিল ঠিক তাই। বিয়ের পর শান্ত তামিমকে দেখে তার অতীতের ঘুমন্ত তামিমের কথা ভুলে গিয়েছিল। আমার গোল্ডেন চাপাতির মতো তোদের জন্য একটা গোল্ডেন অফার আছে। তামিমের অফারের কথা শুনে সকলে তার দিকে তাকিয়ে থাকে। তোদের 6 জনের মধ্যে যে কেউ একজন আজকে বাঁচতে পারবি, কিন্তু শর্ত একটাই। সকলে একসাথে বলে ওঠে। তামিম তার চশমা খুলে ফু দিয়ে আবারও পরে ফেলে। বাকি 5 জনরা সকালের মুখ দেখতে না পারে। তামিমের কথা শুনে উপস্থিত 6 জনই বুঝে যায় তাদের কি করতে হবে। বাঁচতে হলে বাকি 5 জনকে মারতে হবে। তামিম একটা চেয়ার নিয়ে সামনে বসে পড়ে, আর তার লোকেরা পিছনে দাঁড়িয়ে পড়ে। তামিমের বসতে দেরি, কিন্তু 6 জনের একজন আরেকজনের উপরে হামলা করতে দেরি নেই। প্রায় রাত 3টা অবধি চলে তাদেরই হিংস্রতা, আর তামিম খুব উপভোগ করে তাদের করুণ দৃশ্য। শেষ রাতে আর কেউ বেঁচে থাকে না। তামিমও সুন্দর মতো উঠে আর মোড়া দেয়। মাহির ওকে ভাই, একটু পরেই মিডিয়ার লোকের আসবো। মানিক এখনই সব ক্লিয়ার করতাছি ভাই। তামিম সুন্দর মতো বাইরে চলে যায়। তোদের হাতে 9 মিনিট আছে, এর 1 মিনিট বেশি লাগলেও 7 নং লাশটা তোদের মধ্যে কেউ হবে। তামিম বাইরে যেয়ে সুন্দর মতো সিগারেটের ধোঁয়া উড়াতে থাকে আর ঘড়ি দেখতে থাকে। সাথে বাকি 3 জন আর কোপা শামসু।
অনেকদিন হয়েছে কাউরে উড়াই না। উড়াবি সাকিব উড়াবি, বোমা বানাইতে থাক। সাকিব খুব খুশি হয়ে যায়। আজ প্রায় 1 মাস পর তার আবার উড়ানোর সুযোগ আসছে। 8 মিনিটের মধ্যে সিসিটিভি ফুটেজ সহ বাকি সবকিছু সরিয়ে তামিমের লোকেরা বাইরে চলে আসে। ভাই সব ডান। তামিম ইশারা করে তাদের গাড়িতে বসতে বলে। ভাই পরবর্তী পদক্ষেপ। মাহিরের কথা শুনে তামিমের মুখে আবার সেই চিরচেনা ভয়ঙ্কর হাসি দেখা দেয়। এবার আমার পালাতক বউয়ের পালা। বর্তমান রকির হাত ধরে সুভা আর্ট ক্লাসে প্রবেশ করে আর দূর থেকে সূক্ষ্ম দৃষ্টিতে তার হাত ধরার দিকে তাকিয়ে থাকে তামিম। আর্ট ক্লাসে মোট 23 জন স্টুডেন্ট, বাঙালি অবাঙালি ফ্রান্স ইউকে মিলিত মোট 23 জন, আর শিক্ষক 3 জন, দুজনের মধ্য বয়সী মহিলা এবং একজন যুবক বয়সী পুরুষ। তারা 3 জনই সুইজারল্যান্ডের নাগরিক। সুভা এবং রিক এসে যে যার জায়গা মতো বসে আঁকা শুরু করে দেয়। প্রত্যেকের ডেস্ক একটু আলাদা আলাদা, বিশাল অডিটোরিয়াম, তাই তাদের মধ্যে গ্যাপ ভালোই আছে বলা চলে। আঁকতে আঁকতে এক পর্যায়ে সুভার হাত থেমে যায়। সেই রং কিছুতে স্মুথ করতে পারে না, ছবিতে চেষ্টার কোনো অবকাশ নেই। কিন্তু আজকে যেন সুভার হাত চলছে না। হঠাৎ সুভার হাতের উপর হাত পড়ে একজনের, খুব শক্ত করেই ধরে সে সুভার হাতে মোটামুটি ব্যথা অনুভব হয় সুভার, কিন্তু পিছনে ঘোরার মতো সাহসটুকু পায় না সে। চিরচেনা সে পারফিউমের ঘ্রাণ সুভার সারা শরীরে বিচরণ করছে। তাহলে কি তামিম? জড়বস্তুর মতো চুপসে যায় সুভা। এক হাতে সুভার তুলিটা শক্ত করে ধরে, আরেক হাতে সুভার মেয়েধীন কোমর চাপড়ে ধরে পিছনে থাকা লোকটি। কোনো দূরত্ব নেই তাদের মাঝে। ভয়ে সুভা সারা শরীর তিত্তির করে কাঁপতে থাকে। তুমি আমার এমনই একজন, যারে এক জন্মে ভালোবেসে ভরবে না এমন। পরিচিত কণ্ঠ কানে ভাসতে জোরে চিৎকার দিয়ে ওঠে সুভা। সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে যায় সে। মুখে পানির ঝাপটা পড়তে পিটপিট করে চোখ খুলতে থাকে সুভা। সকলে এক কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে তার দিকে। হোয়াট হ্যাপেন্ড শুভা? আর্ট মাস্টার মাইকেল নিজের ভাঙা গলাতে ঠিকমতো সুভার নাম উচ্চারণ করতে গিয়েও করতে পারল না। সুভা ইশারা করে বুঝায় সে ঠিক আছে, কিন্তু তার পানির প্রয়োজন। পানি হাতে পেয়ে ঢকঢক করে সম্পূর্ণ পানি পান করে ফেলে সুভা। তারপর সবাই আর্টে মনোযোগী হয় আর সুভা কিছুক্ষণ বসে থাকে চুপচাপ। না, এসব স্বপ্ন হতেই পারে না। যেই অতীত থেকে পালিয়ে বেড়াচ্ছে সুভা, সেই অতীতই কি তাকে আবারও তাড়া করছে? ভয়ে ঠান্ডা শিহরণ বয়ে চলে সুভা শরীরে। সুভা বাইরে চলে যায়। একটু ফ্রেশ হওয়ার দরকার আছে তার। সুভা বাইরে বের হতে দেখে সেই বিকেলের গাড়িটা এখনো সেখানেই রাখা। এত দামি গাড়ি কেউ অযত্নে রাখে? পরক্ষণেই চোখ গেল সেই কুকুরের দিকে। ক্লাসে যেতে যেতে সুভা শুনেছিল এই কুকুরটি বিশ্বের সব থেকে ভয়ানক প্রজাতির কুকুর। ভালুকের সাথেও লড়াই করার ক্ষমতা রয়েছে কুকুরের। ভয়ে সুভা আবার ভিতরে চলে আসে। না, আজকে আর আঁকাআঁকি হবে না তার দ্বারা। তাই সবকিছু গুছিয়ে ফেলে সুভা। তামিম যে তার পেছনে ছিল এটা তো সুভা শতভাগ শিওর, কিন্তু এখনই কোনো রিয়াকশন দিলে চলবে না। এটা দেশ নয়, বাইরের দেশ। এখানে সকলে তামিম সরকার আর তানভীর সরকারের কথায় চলবে না, এটাতে সুভা শতভাগ শিওর। সন্ধ্যা 7টার দিকে রকি সুভা রোজ তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে যেতে যেতে সুভার বারবার মনে হয়েছিল তাকে কেউ ফলো করছে, কিন্তু না, পিছনে ফিরেও কাউকে দেখতে পায়নি সে। সুভারা বাড়ি এসে যে যার মতো রুমে চলে যায়, ফ্রেশ হয়ে খাবার খেতে চলে আসে। খোশ গল্পে মেতে ওঠে সকলে। এটা এখন প্রায় প্রতিদিনের সিন। খাবার খাওয়ার সময় খোশ গল্পে মেতে ওঠা। খাবার খাওয়ার এক পর্যায়ে কলিং বেল বেজে ওঠে। সুভা নিজে তার ফুপিকে বসতে বলে উঠে দরজায় আসে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে দরজায় কাউকে দেখে না। পরক্ষণে সুভার চোখ যায় নিচে রাখা বক্সের উপরে। সাধারণভাবে মাঝারি সাইজের বক্স নিচে রাখা, ঢাকনা একটু খোলা। সুভা বক্সটা হাতে নিতে ঢাকনা খুলে পড়ে যায়। তারপর বক্সের ভিতর রাখা জিনিসপত্র দেখে সুভার পুরো শরীর কাঁপতে থাকে। কাফনের কাপড়, সুন্দর করে বক্সে কেউ কাফনের কাপড় পাঠিয়েছে তাদের বাসায়, সাথে একটা ছোট চিরকুটও লেখা। সুভা কাপা কাপা হাতে চিরকুটটা খোলে। তোকে নিজের হাতে মারতে খুবই কষ্ট হবে আমার। সুভার কাজটি ফেলে দরজা বন্ধ করে দেয়। সুভা বুঝে যায় এটা কার কাজ। তামিম বারবার তাকে বলতো সে যদি তাকে ঠকায় তাহলে তাকে নিজের হাতে মারতে খুব কষ্ট হবে তামিমের। তাহলে কি তামিম তার আশেপাশেই আছে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।